एक लड़की का बेस्ट फ्रेंड ही उसका एक्चुअल बॉयफ्रेंड है, उसका बॉयफ्रेंड उसका एनिमी है, যেটা সব সময় বলে। Why this complexity of this relationship? দেখুন, ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর মেইন অ্যালিওরটা হচ্ছে দ্যাট আই ডোন্ট হ্যাভ টু কমিট টু ওয়ান পারসন, ঠিক আছে, বাট আই উইল স্টিল গেট অল দ্য পার্কস অফ রিলেশনশিপ। We also heard this word benching, যেটা আমরা বললাম that we keep too many partners and we will decide that which partner deserves us. একটা পয়েন্ট অফ টাইমে কি হবে, একটা পয়েন্ট অফ টাইমে এটাই মনে হবে যে আমার জন্য কেউ নেই, তাই না? কারণ যেহেতু আমি সবার সাথে একটা খানিক মুহূর্তের জন্য একটা সময় কাটিয়েছি, যেহেতু আমি কোনো রিলেশনশিপে 100% ইনভেস্ট করিনি, তাহলে তো ওই রিলেশনশিপের থেকে তো আমি কিছু ফেরত পাচ্ছি না। Some people take one day to move on and some people take years to move on. এই এতটা গ্যাপটা কেমন করে? How soon you move on from your partner, ঠিক আছে, ডিপেন্ডস অন যেই মুহূর্তে বিয়ে হয়ে বাড়িতে নতুন বউ আসলো, রান্নাঘর নিয়ে একটা টাসেল শুরু হয়েছে, ঠিক আছে, দ্যাট মে নট বি আ ভেরি ভার্বাল এক্সপ্রেশন, কিন্তু একটা কোল্ড ওয়ার চলতে থাকে। কি রান্না হবে, কে বাজার করবে, ছেলেকে কে বেড়ে দেবে, বরকে কে বেড়ে দেবে, দেয়ার ইজ আ লট অফ আর্গুমেন্টস ব্যাক এন্ড ফোর্থ। Why do people cheat? Hello, this is Amita Ashri and welcome to Tales and Talks. আজকের এপিসোডটা সবসময় তো এটাই বলি আজকের এপিসোডটা, বাট টু স্টার্ট উইথ টুডে উই উইল টক অ্যাবাউট সামথিং ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ রিলেশনশিপস। আমরা সবাই কমপ্লেন্টস থাকে, কম্প্যারিজনস থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে, কিন্তু অনেক কিছু সিচুয়েশনস থাকে যেটা আমরা ডিকোড করতে পারি না। সো টুডে উই উইল এক্স্যাক্টলি টক অ্যাবাউট দ্যাট with Mr. Arpan Sharma, today's guest, and বেশি কিছু বলবো না, let's get the conversation started and ওর থেকে শুনতে পারবে। Hi Arpan, welcome to Tales and Talks. থ্যাংক ইউ সো মাচ অমিতা শ্রী। কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আচ্ছা, আছেন? এই চলছে, তুমি তুমি নো আপনি ভালো আছো? এই তো চলছে। Arpan, before we start the podcast, একটু বলো তোমার ব্যাপারে, so that you know we can get into the conversation more deep. অফকোর্স, আমি একজন সাইকোলজিস্ট আর একজন রিলেশনশিপ থেরাপিস্ট বেসড আউট অফ কলকাতা। আমি লাস্ট 4 বছর ধরে এই শহরে প্র্যাকটিস করছি, আর আজকে এই পডকাস্টে এসেছি একটুখানি মেন্টাল হেলথ নিয়ে একটুখানি অ্যাওয়ারনেস বাড়াতে। কারণ অ্যাজ প্রফেশনালস আমরা যেটা দেখছি যে কলকাতাতে একটা মেন্টাল হেলথ ক্রাইসিস দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মানে ধরুন সেটা ডিপ্রেশনের দিক থেকে, সুইসাইডের দিক থেকে, অ্যাংজাইটির দিক থেকে, প্লাস দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ডিভোর্সেস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ইনফিডেলিটি। এই জিনিসগুলো নিয়ে আমাদের মনে হয় একটুখানি যদি অ্যাওয়ারনেস, একটুখানি যদি সচেতনতা মানুষের মধ্যে রেস করা যায়, তাহলে হয়তো অনেকগুলো প্রবলেম প্রিভেন্ট করা যাবে হওয়ার আগের থেকে। সেই কনভারসেশনটা করার জন্য আজকে থ্যাংক ইউ সো মাচ ফর Really welcome. Arpan, before we get into like there are a lot of different type of আমরা জানি যে প্রবলেমস হয়, বাট সব থেকে আগে আজকে শুরু করব যেটা আমার মনে হয় খুব জানা দরকার, সেটা হলো ইন টার্মস অফ রিলেশনশিপ। মানুষেরা আজকাল বলে দ্যাট আই এম লোনলি ইন স্পাইট অফ বিং ইন আ রিলেশনশিপ। তো এটা কেন বলে আর এটা কেন হয়? এবার এই জিনিসটা আমরা দেখছি যে দেখুন আজকাল মানুষ না একজনের একে অপরের সাথে একদম কানেক্টেড ফিল করে না। এবার সেটার জন্য অনেকগুলো রিজন রয়েছে, বাট ওয়ান অফ দ্য মেন প্রাইমারি রিজন ইজ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। উই আর স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া থ্রু আউট দ্য ডে, ঠিক আছে। এবার আমরা ওখানে কোনো একটা ক্রিয়েটারকে দেখছি, ক্রিয়েটারের পার্টনারের সাথে ঘুরছে, ঠিক আছে। তারা কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছে, কোনো হোটেলে যাচ্ছে, দে আর লিভিং দেয়ার লাইফ, দে আর পোস্টিং আ ভিডিও অ্যাবাউট ইট। নাও অ্যাজ এ প্যাসিভ কনজিউমার আই এম ওয়াচিং দ্যাট ভিডিও অ্যান্ড থিঙ্কিং ওয়াই আই ডোন্ট হ্যাভ দিস লাইফ, ঠিক আছে। দ্য থট স্টার্টস দেয়ার যে না, আমার পার্টনার আমাকে এই জীবনটা দিতে পারছে না, সামনের মানুষের কাছে এই জীবনটা রয়েছে, ঠিক আছে, আমার কাছে এই জীবনটা নেই। দ্যাট ইজ ওয়ে দ্য কম্প্যারিজন স্টার্টস। এবার যেই মুহূর্তে আমি কম্প্যারিজন করা শুরু করলাম, ঠিক আছে, উইথ আ পার্সন হুম আই ডোন্ট নো ইন রিয়েল লাইফ, ঠিক আছে, সেইখান থেকে কি হয়, আই স্টার্ট ইমোশনালি ডিসকানেক্টিং উইথ মাই পার্টনার। কারণ আমার মনে হতে থাকে, ঠিক আছে, আর এটা আজকে অনেক মানুষের মধ্যেই সমস্যা, দ্যাট উই আর কনস্ট্যান্টলি থিঙ্কিং দ্যাট উই ক্যান গেট সামওয়ান বেটার, ঠিক আছে। না দেখুন, এবার সেটা ফ্যাকচুয়ালি হয়তো কারেক্ট, ঠিক আছে, দেয়ার ইজ আ বেটার পার্টনার ফর অল অফ আস, ঠিক আছে, বাট দ্যাট ইজ নট দ্য আইডিয়াল ওয়ে টু লিভ। উই হ্যাভ টু ড্র আ লাইন সামওয়্যার, ঠিক আছে, আদারওয়াইজ উই ক্যানট সেটেল ডাউন ইন লাইফ, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল অলওয়েজ বি আ চেস। অ্যান্ড ইট ইজ আ ফ্যাক্ট যে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। এবার আপনার পার্টনারের মধ্যে যে খারাপ দিকটা রয়েছে আপনি সেইটাকে অ্যাকসেপ্ট করলেন না, কিন্তু আপনি অন্য মানুষের খালি ভালো দিকটা দেখে তার কাছে এগিয়ে গেলেন। তাতে কি হচ্ছে, দ্য সাইকেল জাস্ট রিপিটস, দ্যাট ইউ আর অনলি চেঞ্জিং পার্টনার্স বাট দ্য প্রবলেম ডাজন্ট এন্ড। দ্য প্রবলেম স্টিল রিমেইন দ্য সেম, যে আমি আমার পার্টনারের সাথে কানেক্ট করতে পারছি না। স্টার্টস উইথ সোশ্যাল মিডিয়া, সেটা ইনক্রিজ হতে থাকে, অ্যান্ড দেন বিকজ অফ হাউ
লেটস সে দ্য সোসাইটি অপারেটস টুডে, মানে ধরুন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা রিলেশনশিপ মানে কমিটেড রিলেশনশিপই জানতাম। আজকালকার দিনে সেটা সিচুয়েশনশিপ রয়েছে, ঠিক আছে, সেটা ফ্রেন্ডস উইথ বেনিফিটস রয়েছে। এবার এই জিনিসের ডেফিনেশন অর্ধেক সহজ জানে না, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এবার এটা দিয়ে তো কনফিউশন বাড়ছে, সেটা লোকে এটা বুঝতেই পারছে না যে আসলে রিলেশনশিপ মানেটা কি, আর আসলে আমি রিলেশনশিপে থাকা মানেটা কি, and they are not sure about their own expectations. That is why I think যে কানেকশনটা দিনের পর দিন কমতে থাকছে, and that is leading to more problems. এখানে তুমি একটা ওয়ার্ড যেটা ইউজ করলে, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, which is very famous. We all know that. Why do you think people need it? মানে আমরা এটাও দেখেছি দ্যাট যেটা সোশ্যাল মিডিয়া যে ম্যাক্সিমাম মিম চলে, দ্যাট एक लड़की का बेस्ट फ्रेंड ही उसका एक्चुअल बॉयफ्रेंड है और उसका बॉयफ्रेंड उसका एनिमी है, करेक्ट, যেটা সব সময় বলে। Why this complexity of this relationship? দেখুন, ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর মেন অ্যালিওরটা হচ্ছে দ্যাট আই ডোন্ট হ্যাভ টু কমিট টু ওয়ান পার্সন, ঠিক আছে, বাট আই উইল স্টিল গেট অল দ্য পার্কস অফ আ রিলেশনশিপ, ঠিক আছে। এই ব্যাপারটা হচ্ছে দিস ডেজ, ঠিক আছে, দিস ইজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন কালচার, যে আমরা না বিলিভ করি দ্যাট এ রিলেশনশিপ শুড বি নো স্ট্রিংস অ্যাটাচড, বাট আনফর্চুনেটলি দ্যাট ইজ নট হাউ লাইফ অপারেটস, স্পেশালি ইন ইন্ডিয়ান সোসাইটিস, ঠিক আছে। এখানে when you are in a relationship, it comes with certain obligations, it comes with certain responsibilities for both the partners, ঠিক আছে। Now when you are in a friends with benefits relationship, you don't have any of the responsibilities, ঠিক আছে। আপনার পার্টনারের সাথে তার মনের দুঃখ হলে কথাও শুনতে হচ্ছে না, তাকে নিয়ে আপনাকে ঘুরতেও যেতে হচ্ছে না, তার সাথে পাশেও থাকতে হচ্ছে না, খালি সুখের সময় আপনি রয়েছেন, ঠিক আছে। দ্যাট সিমস টু বি আ ভেরি ওয়ান সাইডেড কনভারসেশন, ঠিক আছে। এবার সমস্যাটা কি হয়ে যায় যে পিপল লুক এট ওয়ান সাইডেড রিলেশনশিপস অ্যান্ড ফ্রেন্ডস উইথ বেনিফিটস, স্পেশালি দ্য ইয়াঙ্গার পিপল, অ্যান্ড দে থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য বেস্ট থিং ইন লাইফ, ঠিক আছে, যে আমাকে কোনো নো স্ট্রিংস অ্যাটাচ, ঠিক আছে, আমি সব সুখ শান্তি পাচ্ছি সম্পর্কে। সেটাতে কি হচ্ছে, দে আর গেটিং ইনটু মাল্টিপল রিলেশনশিপস উইথ মাল্টিপল পিপল। আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স আফটার লেটস সে আ স্টিন্ট অফ 4-5 years, কি হচ্ছে দ্যাট দে আর নট স্যাটিসফাইড এনিওয়ে, and then they think যে আমার কাছে তো কোনো পার্টনার নেই, but unfortunately by then, ঠিক আছে, all of the good people that had come into their life, they have moved away, ঠিক আছে, because of the person's preferences. But Arpan, the no strings attached philosophy যেটা হয়, it will only sit in place when two people are thinking the same way. Exactly. We have also seen এরকম যে একটা রিলেশনশিপে একটা মানুষ বলছে no strings attached, but আরেকটা মানুষ কিন্তু they fell in love with the partner. Exactly. Do you think that's where the trauma actually starts? এটাই হয়। দেখুন কি হয় বলুন তো, নো স্ট্রিংস অ্যাটাচ না, এটা বলতেই খালি ভালো লাগে, ঠিক আছে। মানুষ ইমোশন ছাড়া কিছু করতে পারে না, কোনো জিনিসই কিছু করতে পারে না। এবার কারোর সাথে যখন একটা ফিজিক্যাল ইন্টিমেসি তৈরি হচ্ছে কোনো একটা পার্টনারের সাথে, ইন 90% অফ দ্য কেসেস উই সি দ্যাট either of the partner develops a ইমোশনাল টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য আদার পারসন। এবার সমস্যাটা কি হয়ে যায়, সামনের মানুষ ওটাকে রেসিপ্রোকেট করে না। এবার যেই মুহূর্তে এই মানুষটা বুঝতে পারছে যে আমার ইমোশনসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমার ওয়ান্টসগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, হি অর শি স্টার্টস ফিলিং স্যাড অ্যান্ড দে স্টার্ট ফিলিং ইমোশনালি ডিসকানেক্টেড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস রিলেশনশিপস ডোন্ট লাস্ট দ্যাট লং, ঠিক আছে। খুব বেশি হলে 6 থেকে 8 মাস, ঠিক আছে, তার বেশি কিন্তু জিনিসটাকে ধরে রাখা, মানে কনসিস্টেন্সি নিয়ে ধরে রাখাটা খুব মুশকিল, অন অ্যান্ড অফ হতেই থাকে, ঠিক আছে, বিকজ these days there is a term called casual dating also. We also heard this word benching, যেটা আমরা বললাম that we keep too many partners and we will decide that which partner deserves us. মানে এটা তো technically Gen Z thought process, right? But you think, মানে এখন তো যেহেতু আমরা অফ দ্য কনভারসেশন বলছিলাম রক্ত গরম হলে সবই গরম লাগে, কিন্তু at a point of time তো রিয়েলাইজেশনটা হবে, তো এটাও কি একটা রিজন হতে পারে কি তাদের ডিপ্রেশনের জন্য? অবশ্যই, কারণ দেখুন একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে কি হবে, একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে এটাই মনে হবে যে আমার জন্য কেউ নেই, তাই না? কারণ যেহেতু আমি সবার সাথে একটা খানিক মুহূর্তের জন্য একটা সময় কাটিয়েছি, যেহেতু আমি কোনো রিলেশনশিপে 100% ইনভেস্ট করিনি, তাহলে তো ওই রিলেশনশিপটা থেকে তো আমি কিছু ফেরত পাচ্ছি না, কোনোদিনই হবে না। কারণ লেটস সে ফর এক্সাম্পল দেয়ার আর 2 পিপল, পার্সন এ অ্যান্ড পার্সন বি, সেখানে যদি খালি পার্সন এ ইনভেস্ট করে যায় আর পার্সন বি যদি খালি পার্সন সি, পার্সন ডি, পার্সন ই এর সাথে হ্যাং আউট করতে থাকে, ইভেনচুয়ালি পার্সন এ উইল মুভ আউট, অ্যান্ড in a couple of years person B will also realize that he or she is completely alone, all other people have moved on. কারণ we as humans, ঠিক আছে, everyone prefers stability, ঠিক আছে। আপনি কিন্তু ধরুন তুমি ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর জিনিসটা কি কিন্তু 40-45 দেখবে না, ঠিক আছে, তখন অন্য জিনিস হচ্ছে, ঠিক আছে, তখন এক্সট্রা ম্যারিটাল হচ্ছে, ডিভোর্সের থেকে রিবাউন্ড হচ্ছে, কিন্তু তখন কিন্তু সেখানেও তারা কমিটেড থাকতে চাইছে যে না এক্সট্রা ম্যারিটাল করলে এক্সট্রা ম্যারিটালের সাথে থাকবো, বাড়ির বউকে ছেড়ে দেবো, সেটা দ্যাট ইজ আ ডিফারেন্ট প্রবলেম, ঠিক আছে। কিন্তু এইখানে ইয়াং জেনারেশন সেটি সমস্যা হচ্ছে যে তারা কোথাও সেটেল করতে চাইছে না, স্টেবিলিটিটাই চায় না ওরা, এক্স্যাক্টলি। বাট এটা অ্যাকচুয়ালি
টেকনিক্যালি মানে ওরা ভাবছে দিস ইজ আদার সাইড অফ দ্য কয়েন বাট দিস ইজ নট দ্য সাইড অফ দ্য কয়েন no like this is just the good part of the relationship Yeah. ঠিক আছে the relationship comes with or a we lot can of say an responsibility. illusion rather এক্স্যাক্টলি ঠিক আছে বিকজ ওই যে একটা কথা আছে না ইংলিশে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন অন দ্য আদার সাইড আমরা বাইরের থেকে দেখে ভাবি আরে এই সম্পর্কটাই এত ভালো এর কাছেই এত কিছু রয়েছে ঠিক আছে এভরিওয়ান ওয়ান্টস অনলি দ্য গুড সাইড অফ দ্য রিলেশনশিপ আমরা সিনেমা দেখতে যাব সিনেমা দেখবো ঠিক আছে তারপর আমরা কোনো বাড়িতে গেলাম কোনো একটা প্রাইভেট মোমেন্ট কাটালাম আমি আবার খুশি খুশি বাড়ি চলে আসলাম কেউই এই সমস্যাটা চায় না যে না কোন সিনেমা ডিসাইড করবো সেটা নিয়ে ঝগড়া করো ঠিক আছে কোন টিকি কখন কাটাবে সেটা নিয়ে সমস্যা করো ঠিক আছে নো ওয়ান ওয়ান্টস দিস হার্ড কনভারসেশন এন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম রাইট বাট এই দুটো কনভারসেশনের মধ্যে আমার দুটো জিনিস যেটা মুভ অনের কথা যেটা বলছিলে সাম পিপল টেক ওয়ান ডে টু মুভ অন এন্ড সাম পিপল টেক ইয়ার্স টু মুভ অন এই এতটা গ্যাপটা কেমন করে হয় দেখুন কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে how soon you move on from your partner ঠিক আছে depends on the intensity of the relationship ঠিক আছে most of the time ঠিক আছে what happens is people break up at a very late stage ঠিক আছে সবার আগে না ইমোশনাল ডিসকানেকশন হয় ঠিক আছে কিন্তু আমরা সেটা কেউ স্বীকার করি না মানে যেমন ধরুন ফর এক্সাম্পল এই পার্সন এ আর পার্সন বি যদি সম্পর্ক ভাঙা শুরু হয় ঠিক আছে সবার আগে কি হবে সবার আগে ঝগড়া হওয়া বন্ধ হবে ঠিক আছে সবার আগে চুপ থাকবে ঠিক আছে কারণ দেখুন এইটা আমরা সবসময় মানি যে ঝগড়া যদি আপনার পার্টনার আপনার সাথে না করছে সে ঝগড়া অন্য কোথাও করছে ঠিক আছে যেখানে কারণ দেখুন দুটো মানুষ যদি একসাথে থাকে সেটাতে এক্সপেকটেশনসের মিসম্যাচ হবেই দ্যাট ইজ আ গিভেন ঠিক আছে বাংলায় একটা কথা আছে দুটো বাসন একসাথে থাকলে ঠাকুর লাগেই ঠিক আছে কিন্তু যদি আপনার সাথে আপনার পার্টনার ঝগড়া করছে না দ্যাট মিনস হি অর শি ইজ হ্যাভিং আ কনভারসেশন সামওয়্যার এলস ঠিক আছে এবার কি হচ্ছে আমি চুপ থাকছি ঠিক আছে আমার আপনার কথা ভালো লাগলো না আমার এক্সপেকটেশনস ম্যাচ করলো না আমি সেটাকে চ্যানেলাইজ করলাম আমি কমিউনিকেট করলাম না আই এম কিপিং ইট ইনসাইড মি অ্যান্ড আই এম ওভার থিঙ্কিং ঠিক আছে I am thinking something which is not true, doesn't exist in my relationship. I'm still making it up. তারপর কি যে দিনের পর দিন আমি চুপ থাকতে মানুষ কি হয় ইভেনচুয়ালি দে বিকাম আ প্রেসার কুকারের সিটিটা না খুলে কোনো না কোনো দিন প্রেসার কুকারটা ফাটবেই মানুষটাও তাই হয় তো দ্য ডিসিশন টু ব্রেক আপ ইট কামস এট আ ভেরি লেট স্টেজ ম্যাক্সিমাম দ্য টাইম কারণ বলুন তো কারণ নো ওয়ান ওয়ান্টস টু বি দ্য ব্যাড গাই ঠিক আছে নো ওয়ান ওয়ান্টস টু ডু দিস যে না আমি ডিভোর্স দেবো কারণ তার তো নামটা খারাপ হবে কিংবা পরবর্তীকালে কি বলে যে না ও ছেড়েছে ঠিক আছে এই কনভারসেশনটা কাউরই ভালো লাগে না সেজন্য অলওয়েজ দ্য পার্সন ওয়ান্টস যে না সামনের মানুষ বলুক ঠিক আছে সেই জন্য একটা ওই হয় না যে সিনেমাতে দেখায় যে ইটস নট ইউ ইটস মি ঠিক আছে কিন্তু বাট দ্যাট কনভারসেশন হ্যাপেন্স ভেরি লেট এবার কি হয় এবার ম্যাক্সিমাম টাইম কি হয় যে পার্টনারটা অনেকদিন ধরুন 4-5 মাস ধরে সেই ইমোশনে ডিসকানেক্ট হয়ে গেছে তার জন্য মুভ অন করাটা একদিনেই সে মুভ অন করে যাবে কিন্তু সামনে মানুষও তো জানে না বিকজ দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন হিয়ার আর আজকালকার দিনে সমস্যাটা কি হয় না যে দেখুন ঝগড়া করাটা প্রবলেম না কোনোদিনই প্রবলেম না ঝগড়া করার পরে ইফ ইউ স্টার্ট বিল্ডিং ওয়ালস অ্যারাউন্ড ইউর সেলফ দ্যাট বিকামস দ্য প্রবলেম ঠিক আছে দ্যাট আমি কথা বলতে চাইছি আমি রিজলভ করতে চাইছি মেবি আই ডোন্ট হ্যাভ আ সলিউশন নট অল প্রবলেমস ইন লাইফ হ্যাভ আ সলিউশন বাট ইফ ইউ স্পিক অ্যাবাউট ইট অন্তত আমি আপনার দিকটা বুঝতে পারবো আই মাইট নট অ্যাপ্রিসিয়েট ইট ঠিক আছে কিন্তু আমি কিন্তু বোঝার চেষ্টা করবো অ্যান্ড দ্যাট উইল লিড টু সামওয়্যার কমিউনিকেট the only medicine is you have to communicate with your partner whether you're liking it or whether you're disliking it communicate করো এখন another question gets into the picture that হয়তো তুমি যেটা ফিল করছো তুমি তোমার পার্টনারকে বলছো but the opposite person shuts you down by saying you are overthinking তোমার মাথা খারাপ হয়ে গেছে এইটাতে কেমন করে ডিল করবে অপোজিট পারসন এবার দেখো কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে না সম্পর্কতে মানুষ কেন কথা বলতে চায় না কারণ সম্পর্কতে সেফ স্পেসের অভাব ঠিক আছে এবার সেফ স্পেস জিনিসটা একটুখানি বুঝিয়ে বলি সেফ স্পেস দুটো ফ্যাক্টর দিয়ে তৈরি হয় একটা হচ্ছে যে কথা বলতে চাইছে তাকে মুখ খুলে কথা বলতে হবে কারণ যদি মুখ বন্ধ রাখো তাহলে কাউর এটা ক্ষমতা নেই যে তোমার মাথার ভেতর কি চলছে আমি বুঝতে পারি কখনো সম্ভবই না সেটা প্র্যাকটিক্যালি তাহলে আমাকে মুখ খুলে আমাকে এক্সপ্রেস করতে হবে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে আমি কি চাই দ্বিতীয় মানুষের দায়িত্ব হচ্ছে যখন প্রথম মানুষটা বলছে ঠিক আছে ইনস্টেড অফ ইমিডিয়েটলি কামিং টু আ কনক্লুশন অর ইমিডিয়েটলি গিভিং ইউর জাজমেন্ট অর ইমিডিয়েটলি গিভিং ইউর ওপিনিয়ন জাস্ট লিসেন আমার প্রফেশনাল অভিজ্ঞতা আমি একটা জিনিস যেটা দেখেছি 90% অফ দ্য পিপল যে জাস্ট ওয়ান্ট সামবডি টু লিসেন টু দেয়ার প্রবলেমস কারণ না আমাদের এত বড় শহরে ঠিক আছে 2 কোটি মানুষ থাকে কলকাতায় ঠিক আছে আমার কথা শোনার মানুষ খুব কম এটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা কমন কমপ্লেন যে আমার কথা কেউ শোনে না ঠিক আছে আমার কথা কেউ বুঝতে চায় না তা আমি যদি এমন একটা জায়গা তৈরি করে দিতে পারি যে এইখানে আমি বসে কথাটা বলবো আর সামনের মানুষ আমার কথাটা বুঝতে না পারলেও সে অন্তত আমার কথাটা শুনবে আমার দিক থেকে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে কারণ দেখুন ইট ইজ ভেরি ইজি টু কাম টু আ জাজমেন্ট ইট ইজ ভেরি ইজি টু জাম্প টু আ কনক্লুশন কিন্তু আই শুড নট অ্যারাইভ এট আ কনক্লুশন বিফোর আই হ্যাভ ওয়াকড আ মাইল ইন ইউর শুজ
ঠিক আছে, বিকজ ইউর প্রবলেমস আর ইউনিক, ইউর পার্সপেক্টিভ ইজ ইউনিক। ঠিক আছে, আমি আপনার পার্সপেক্টিভ থেকে জিনিসটা দেখলাম না, কিন্তু আমি হঠাৎ করে একটা জাজমেন্ট দিয়ে দিলাম যে না তুমি ওভার থিঙ্কিং করছো। ঠিক আছে, আর ম্যাক্সিমাম টাইম কি হয় সম্পর্কের মধ্যে, যে ইট ইজ নট দ্য অ্যাকশন উইচ ইজ কজিং দ্য প্রবলেম। ঠিক আছে, ইট ইজ হাউ মাই ইমোশন গট এফেক্টেড। লেটস সে ফর এক্সাম্পল, আইল গিভ আ কুইক এক্সাম্পল, যে ধরুন আপনি আপনার পার্টনারকে কল করছেন, পার্টনার ফোন ধরছে না, আপনি জানেন যে সে ব্যস্ত, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা গেল অফিসের পরেও সে কল ব্যাক করলো না। ঠিক আছে, ইউ নো দ্যাট হি মাইট হ্যাভ ফরগটেন। ঠিক আছে, যেটা কমন জিনিস, কিন্তু আমার মাথায় কি চলবে যে ও আমাকে ইগনোর করছে। ঠিক আছে, তো আমাকে যখন কথা বলতে হবে আমাকে ইমোশনটাকে অ্যাড্রেস করতে হবে, রাদার দেন যে না আমি তোমার ফোন ধরি না, আমি অফিসে ব্যস্ত ছিলাম, তুমি কেন বুঝতে পারছো না। ম্যাক্সিমাম টাইম ওটাই সমস্যা হয়, যে উই আর ডিবেটিং অন দ্য অ্যাকশন দ্যাট আদার্স হ্যাভ ডান রাদার দেন ডিবেটিং How it is affecting me. এক্স্যাক্টলি, যে তোমার কোথায় খারাপ লেগেছে, আমি এই জিনিসটা করেছি, তোমার কিসে খারাপ লেগেছে, তোমার কি আমার কথাতে খারাপ লেগেছে, তোমার আমার ব্যবহারে খারাপ লেগেছে, না আমি ধরো এরকম কিছু বলেছি দ্যাট মেড ইউ ফিল যে না ইউ ইউ আই ডোন্ট ভ্যালিউ ইউ দ্যাট মাচ ইন মাই লাইফ। এই জিনিসগুলো তৈরি করে দিলে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেফ স্পেস তৈরি করে দিলে মানুষ কথা বলবে, সুনার অর লেটার দে উইল স্পিক। কারণ দেখুন কথা না বললে হচ্ছেটা কি, যে আমি তো নিজের থেকেই ভাবতে থাকছি, অ্যান্ড আই এম অ্যারাইভিং এট কনক্লুশনস মাইসেলফ, আই এম নট এবল টু অ্যারাইভ এট এ সলিউশন। ঠিক আছে, প্রবলেমটা সলভ হচ্ছে না, কিন্তু এবার দিনের পর দিন সেটা ডিপ্রেশন বাড়ছে, অ্যান্ড আই এম ক্যারিং এই রিলেশনশিপের ইমোশনাল ব্যাগেজ নিয়ে আমি অন্য রিলেশনশিপে চলে যাচ্ছি, অ্যান্ড দ্য সাইকেল কন্টিনিউস। Very beautifully explained, but there another part which there are so many questions coming up. প্লিজ, The thing is যেটা আমরা একটু আগে যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, that we always compare rather than connecting or communicating with our partner. Now the thing is we see there are two partners. One is very expressive, not in terms of luxurious gifts or, but in terms of how that person loves you, adores you, or cares about you. অ্যাকশনসে শো করে। আর একটা মানুষ হয়তো ইন্ট্রোভার্ট বলে সে এক্সপ্রেস করতে পারে না। তো এটার সময় আমরা দেখি দেয়ার বিকামস আ টাসেল দ্যাট ইউ ডোন্ট লাভ মি অ্যাজ মাচ অ্যাজ আই ডু। ইটস আ ভেরি কমন থিং। হাউ ডু ওয়ান create this space where this type of conversation should not happen, because everybody is secure in their own way that yes, my partner loves me. বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝার দরকার, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ লাভ ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, দিস মে বি আ নিউ কনসেপ্ট টু আ লট অফ পিপল। দেখুন, লাভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমি আমার ভালোবাসাটা তোমার জন্য কিরকমভাবে এক্সপ্রেস করি। এবার অ্যাজ ইউ রাইটলি সেড, যে একজন পার্টনার দেখা গেলো অনেকটা এক্সপ্রেসিভ, সে গিফট দিচ্ছে, সে ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেলো আরেকটা পার্টনার সে চুপচাপ। এখানে এটার মানে কিন্তু এটা না যে দ্বিতীয় পার্টনার আপনাকে কম ভালোবাসে, ইটস জাস্ট দ্যাট দেয়ার ওয়ে অফ এক্সপ্রেসিং লাভ ইজ ডিফারেন্ট। আই গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরুন ওয়ান পার্টনার, ঠিক আছে, লেটস সে আ ম্যারিড কাপল গোজ ফর আ ট্রিপ। ঠিক আছে, ওয়ান পার্সন উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ বুকিং দ্য হোটেলস, অফ বুকিং দ্য এয়ার টিকিটস, অফ বুকিং অল দ্য লজিস্টিক্স অ্যান্ড এভরিথিং। আনাদার পার্সন উইল মেক শিওর যে তাদের ফ্যাশন সেন্সটা ওখানে গিয়ে ঠিক থাকুক। ঠিক আছে, আনাদার পার্সন উইল মেক শিওর যে তাদের ওয়ার্ডরোবটা ঠিক থাকুক, কিংবা সে হয়তো জানে যে না আমার বরের কিছুক্ষণ পরে বোরোলিন লাগবে, বোরোলিনটা আমি ক্যারি করি। ঠিক আছে, যদি এবার দেখুন কি হয় ম্যাক্সিমাম টাইম, যে দিস লিটল থিংস ম্যাটার আ লট ইন রিলেশনশিপস, বাট উই স্টার্ট টেকিং ইট ফর গ্রান্টেড। ঠিক আছে, সমস্যাটা কোথায় হয়ে যায়, যেখান থেকে এই কনভারসেশনগুলো স্টার্ট হয়, যে পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট লাভ ল্যাঙ্গুয়েজেস আর। মানে ধরুন আমি যেরকমভাবে ভালোবাসা পেতে চাইছি, আমি সেরকমভাবে ভালোবাসা পাচ্ছি না। সো হোয়াট ইজ দ্য ওয়ে আউট অফ দিস, দ্যাট আই কমিউনিকেট what I appreciate, ঠিক আছে, or how I want love to be shown, ঠিক আছে, and the other person also communicates it, and we come to a middle point. ঠিক আছে, let's say for example that your ideal weekend looks like watching a movie and then going for a drive. My ideal weekend looks like watching Netflix at my home, then a nap. ঠিক আছে, তাহলে আমি মাসে 8টা উইকেন্ড রয়েছে, 4টে উইকেন্ড আমি ড্রাইভ আর মুভিতে গেলাম, 4টে উইকেন্ড আমি বাড়িতে কাটালাম, দুজনেরই হলো, কাউরই মনে হলো না যে আমি কাউকে কম ভালোবাসি। কিন্তু এই কনভারসেশনটা হতে হবে। আমরা অর্ধেক জীবন কাটিয়ে দিই কনভারসেশন না করেই, অ্যান্ড উই আর only running based on assumptions. সমস্যাটা এখান থেকে শুরু হয়। মোস্ট পিপল, 90% পিপল, উই রান অন অ্যাজাম্পশনস। আমরা ধরে নিই হয়তো সামনে মানুষটা এটা ভাবছে, হয়তো এটা বলছে, হয়তো থেকেই যত গন্ডগোল। বাট আর ম্যারিড কাপল যখন আমরা কথা বলছি না, আরেকটা যেটা ফিচার থাকে, দ্য ইনলস পার্টও একটা আসে। হোয়াট ইজ ইউর টেক অন ইনলস রেসপন্সিবিলিটি অন আ পার্টনার্স ঝগড়া বলো বা অন আ পার্টনার্স রিলেশনশিপ বলো? ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে, যখন দুটো পার্টনারের মধ্যে সমস্যা হচ্ছে, কোনো তৃতীয় ব্যক্তি থাকা উচিত না। কারণ তৃতীয় ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ না কনভারসেশনটা না তো ডাইলিউট হতে থাকবে, না তো কনভারসেশনটা এমন একটা টার্ন নিয়ে নেবে যেটাতে আমি কোনো রেজলিউশনে আসতে পারবো না। এবার ইনলজের রেসপেক্টে কি হয়, দুপক্ষেরই ইনলজে, ঠিক আছে, তাদের ফার্স্ট, ঠিক আছে, উইশ থাকে আর তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমি আমার সন্তানকে বাঁচাবো। এটা দ্যাট ইজ দ্য ন্যাচারাল ইনস্টিংক্ট, যে আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো। এবার কি হবে, আমার মা বাবা যদি হয় সে তো আমার ভালোটা বলবেই, তো
তোমার মা হলো তোমার ভালোটা বলবে। সমস্যাটা হচ্ছে আমার আর তোমার মধ্যে সমস্যা হলো, কিন্তু আমি দুজনের মা বাবাকে ঢুকিয়ে দিলাম। দুজনের মা বাবা কিন্তু পুরো কনভারসেশনটা জানে না, তারা খালি একদিন গায়ে হাত উঠেছে সেটা জানে, ঠিক আছে, তার আগে কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না। কিন্তু কি হচ্ছে, দ্য মোমেন্ট দেয়ার আর 4 more people in the relationship, the conversation takes a different turn, ঠিক আছে, দেখা গেলে এখানকার কথা অন্য কোথাও গিয়ে পৌঁছে গেলে and the matter never resolves. So what we advise always is, if you are having, let's say you are struggling, ঠিক আছে, you are having constant fights with your partner, ঠিক আছে, যখন দেখছেন যে একেবারেই কিছু করা যাচ্ছে না, ঠিক আছে, মানে খুব ভায়োলেন্ট জায়গায় পৌঁছে যাচ্ছে, that this might lead to a legal case, ঠিক আছে, at that time you involve your in-laws, কারণ আপনার কাছে হয়তো অপশনস কমে গেছে। কিন্তু আজকের দিনে, ঠিক আছে, there are professionals available, marriage counseling is a very widely known concept, ঠিক আছে, আজকালকার দিনে প্রি ম্যারিটাল কাউন্সিলিং হচ্ছে, পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং হচ্ছে, and it is mandated by the Hindu Marriage Act as well as the Islamic Marriage Act, যে যদি ডিভোর্সের দিকে যায় 6 মাসের একটা কাউন্সিলিং পিরিয়ড থাকতে হবে, একটা কুল অফ পিরিয়ড থাকে, তখন কাউন্সিলরকে অ্যাপ্রোচ করুন। কারণ এটা ম্যাক্সিমাম মানুষেরই মনে হয় যে আমাদের সমস্যা কেউ বুঝবে না, আমাদের সমস্যা, ঠিক আছে, কেউ সলভ করতে পারবে না। কিন্তু আমরা প্রফেশনালি এই জিনিসটা বুঝি যে যদি আমাদের কাছে 100টা কাপল আসে, 90টা কাপল তারা হ্যাপি ফেরত যাচ্ছে, তাদের ডিভোর্স কেস তারা উইথড্র করছে। কিন্তু ঠিক আছে, আপনারা যদি হেল্প না চান, যদি কেউ না বলে যে আমার কি সমস্যা, আমরা সেটাকে রিজলভ করতে পারবো না, আর সেটা আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংও আসতে পারবো না, বিকজ লাইফ ইজ অ্যাবাউট অ্যারাইভিং এট আন্ডারস্ট্যান্ডিং। But Arpan, what you said just now in terms of the in-laws ব্যাপারে, that this is a scenario where one of the partner involves their in-laws, but there are certain times এরকমও হয় কি কোনো in-laws এর, মানে irrespective of ছেলে বা মেয়ের in-laws এর, ওদের অ্যাকশনস এর জন্য তোমার পার্টনারের সাথে যেটা ঝামেলা চলছে ওটা কিরকম ভাবে সেভ হয়? অনেক সময় কি হয় না, আমাদের সবার বাড়িতেই বয়স্ক মা বাবা রয়েছে। এবার মা বাবার যখন বয়স হতে থাকে, মা বাবা এরকম অনেক কিছুই করে যেটা হয়তো আমার সেই মুহূর্তে ভালো লাগলো না। এবার যদি সেটা কোনো একটা শারীরিক সমস্যা কিংবা মানসিক সমস্যার জন্য হয়, আমার মনে হয় সেটা এক্সকিউজ করা উচিত। কিন্তু দেখা গেল অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে তারা ইন্টেনশনালি এই জিনিসটাকে ইনস্টিগেট করছে। আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। অনেক বাড়িতে কি হয়, ঠিক আছে, যেখানে ধরুন মারা হোম মেকার, সেই ক্ষেত্রে আমরা এটা দেখি, যেই মুহূর্তে বিয়ে হয়ে বাড়িতে নতুন বউ আসলো, রান্নাঘর নিয়ে একটা টাসেল শুরু হয়ে যায়, ঠিক আছে, দ্যাট মে নট বি আ ভেরি ভার্বাল এক্সপ্রেশন, কিন্তু একটা কোল্ড ওয়ার চলতে থাকে, ঠিক আছে, কি রান্না হবে, কে বাজার করবে, ছেলেকে কে বেড়ে দেবে, বরকে কে বেড়ে দেবে, অ্যান্ড দের ইজ আ লট অফ আর্গুমেন্টস ব্যাক অ্যান্ড ফোর্থ। এবার ম্যাক্সিমাম টাইম কি হয়, এইখানে তারা কথাটা বলতে থাকে না, দিনের পর দিন তারা চুপ করে থাকে, ওয়ান ডে দে বাস্ট আউট অ্যান্ড দ্যাট লিডস টু ম্যাসিভ ফাইট। এই ক্ষেত্রে কি করা উচিত, ঠিক আছে, যে এখানে যার বাড়িতে রয়েছে, ঠিক আছে, যে হাজবেন্ড, ইন মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে, দ্য হাজবেন্ড নিডস টু টেক আ স্ট্যান্ড, ঠিক আছে, অ্যান্ড ক্রিয়েট আ ডিস্টিংশন বিটুইন হিজ রিলেশনশিপ উইথ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ রিলেশনশিপ উইথ হিজ ইনলস। কারণ দেখুন, একটা ম্যারিড লাইফ একটা দাড়িপাল্লার মতো, ঠিক আছে, দাড়িপাল্লাটাকে যদি আমাকে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে, আমি কিন্তু কখনোই এটা প্র্যাকটিক্যালি পসিবল না যে আমি আমার মা আর বউকে বলবো তোমরা নিজের মধ্যে সলভ করে নাও, কারণ তারা তো একে অপরকে চেনে না, তারা একে অপরকে চেনে হয়তো লাস্ট 5 বছর, কিন্তু আমি এস তার ছেলে, আমি তো তাকে চিনি লাস্ট 25 বছর 27 বছর ধরে। তো আই হ্যাভ মাই ওয়ে অফ কমিউনিকেটিং উইথ দ্যাট পারসন। আর এমন কিন্তু না যে না সামনের মানুষটা একেবারেই মাথা খারাপ হয়ে গেছে, সে খুব খারাপ কথা বলছে। দেখুন, এটা ম্যাক্সিমাম মানুষের স্বভাব, ঠিক আছে, অনেক দিন আগেকার মানুষের স্বভাব যে তারা খারাপ লাগে তারা স্যারকাস্টিক কথা বলে। এবার আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কোনো স্যারকাস্টিক কথা শুনে আমরা সহ্য করতে পারি না, আমরা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে চাই। তো হিয়ার দেয়ার নিডস টু বি আ মানে অ্যাডজাস্টমেন্ট, যে আমিও আমার সহ্য ক্ষমতাটা একটুখানি বাড়াবো, ঠিক আছে, কারণ যেহেতু আমি বয়স্ক মা বাবার সাথে থাকছি, হয়তো তারা প্রত্যেকটা কথা বললে আমি চটপট সেটাতে রিয়াক্ট করবো না। আর তার সাইড থেকে, মা বাবার সাইড থেকে একটা চেঞ্জ যেটা দরকার, যে সবসময় আমি ছেলে মেয়ের ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকবো না, কারণ এখানে একটা জেনারেশনাল গ্যাপ রয়েছে। আমরা যেরকম ভাবে সংসার করছি সেটার সাথে আমাদের মা বাবা যেরকম ভাবে সংসার করছে সেটা আমাদের আকাশ পাতাল তফাৎ। একদম। এই ডিস্টিংশনটা খুব দরকার, আর এই স্ট্যান্ডটা নেওয়াটা খুব দরকার। আর এটা জেনারেলি, ঠিক আছে, আমাদের সোসাইটিতে জেনারেলি, ঠিক আছে, হাজবেন্ডরা করতে পারে। যদি এটা ওয়াইফের বাড়িতে, তাহলে ওয়াইফ যার বাড়িতে রয়েছেন, ঠিক আছে, সে করুক স্ট্যান্ডটা। অন্য মানুষকে বলে, সেকেন্ড পার্টনারকে বলে যে না তুমি আমার মার সাথে ডাইরেক্ট কথা বলে না, তুমি আমার বাবার সাথে ডাইরেক্ট কথা বলে, কিছুই হবে না, সেটা তার উল্টে ঝামেলা বেরিয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে একটা টেক আছে when it comes to, যেটা আমরা সবসময় শুনি যে বিয়ের পরে বউ বলছে আলাদা হয়ে যাও বা ছেলে আলাদা হয়ে যায়। আমার যেটা মনে হয় কি, ছেলে হোক বা মেয়ে হোক, তার মা বাবার উপরে যে কাজটা করা, তার ধর্ম, তার কর্ম, সেখানে অপোজিট পার্টনার এর ইন্টারফারেন্স দরকার নেই। মানে why will I listen? মানে আজকে যদি আমার বর তার মা বাবার জন্য করতে চায়, আই এম নো ওয়ান টু সে দ্যাট তুমি করবে না তার জন্য।
দ্যাট উইল বি মাই, মানে ওটা হয়তো আমি বলবো যে ভাই ভগবান আমাকে পানিশমেন্ট করে কোনো অ্যাঙ্গেল দিয়ে, বাট দ্য থিং কামস ইন হোয়াট অ্যাবাউট দ্য এক্সটার্নাল রিলেটিভস? বিকজ কোনো কোনো সময় দেখি যে আজকে একটা ছেলে বা একটা মেয়ে দুইজনই ফেঁসে যায়, কারণ এক্সটার্নাল রিলেটিভস থেকে অনেক কথা শুনতে হয় তার পার্টনারের জন্য। সেটা নিয়ে কোনো না কোনো সময় হয়তো সে তার পার্টনারকেও বলতে পারছে না, বাট সে তার এক্সটার্নাল রিলেটিভসদেরকেও বলতে পারছে না। সামহাউ দি আদার কনস্ট্যান্ট মেন্টাল টাসেল হয় যে কি করবে মানুষটা। তো ওই সময় কি করা উচিত? ম্যাক্সিমাম টাইম কি হয় না, এটা এটা আমাদের সোসাইটির একটা ইনগ্রেন্ড ফ্যালাসি, যে মোস্ট অফ আস, ঠিক আছে, উই টেন্ড টু বি মোর কনসার্নড অ্যাবাউট হোয়াট আদার্স উইল সে, অ্যাবাউট হোয়াট আদার্স উইল থিঙ্ক। এবার সেটা আমাদের সংসারের মধ্যেও হয়। যখন কোনো বড় পরিবারে বিয়ে হচ্ছে, বড় সংসারে যাচ্ছি, তখন সেখানে কাকা কি বলবে, কাকিমা কি বলবে, মাসি কি বলবে, মাসিমা কি বলবে, সেটা নিয়ে আমরা চিন্তা করতে থাকি। এবার হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড ফ্রম দ্য ডেটা দ্যাট উই হ্যাভ ইজ যে অন্য কে কি বললো সেটা ভেবে না খুব একটা লাভ নেই। কারণ কি হয়, আপনি যদি ভালো করেন, ঠিক আছে, ধরুন আপনি আজকে প্রিয় গোপাল বিষয় থেকে 25,000 টাকার একটা শাড়ি কিনে দিলেন, তখনও আপনাকে বলবে যে এই শাড়ির কাজটা না খুব একটা ভালো হয়নি, ঠিক আছে। আপনি দ্বিতীয় দিন একটা মিনু শাড়ি কিনে দিন, তখনও বলবে এই শাড়ির কাজটা ভালো হয়নি, ঠিক আছে। আপনি আজকে কিছু করছেন না, বলছে দেখো সারাদিন বাড়িতে বসে আছে, কিচ্ছু করে না। আপনি কালকে খুব ব্যস্ত হয়ে বললেন সারাদিন একটি বাড়িতে ঢুকছে না, তখন আপনাকে বলছে দেখো মেয়ে বাড়িতেই ঢুকে না, ঠিক আছে। কিছু করলেও বিপদ, না করলেও বিপদ। তার থেকে ঠিক আছে, আমার রেসপন্সিবিলিটি আমার মা বাবা, আমার ঠাকুমা দিদা, ঠিক আছে, আমার ওয়াইফ অ্যান্ড মাই চিলড্রেন, ঠিক আছে, ওই জায়গাটাতেই সীমিত থাক, ঠিক আছে। আমি কিন্তু বলছি না যে না রিলেটিভস এর সাথে সম্পর্ক কেটে দাও, রাইট, সেটা কখনোই ব্যাড সম্ভব মাউথ না, করো ঠিক না, আছে, ব্যাড মাউথ করার হ্যাঁ, দরকার নেই, বাট দেয়ার নিডস টু বি আ ক্লিয়ার বাউন্ডারি, যে কোথায় আমি তাকে আমার ব্যক্তিগত জীবনে ঢুকতে দেবো আর কোথায় আমি তার কথা শুনে নিজেকে এফেক্ট হবো, বিকজ দিস বাউন্ডারি নিডস টু বি অন আওয়ার এন্ড অলসো, ঠিক আছে, যে আই ওয়ন্ট টেক এভরিথিং পার্সোনালি, ঠিক আছে। কারণ আমার সবার আগে প্রশ্ন এটাই করা উচিত, যে আমাকে অ্যাডভাইস দিচ্ছে সে তার নিজের জীবনে কি করেছে, ঠিক আছে। কারণ আমরা সাইড থেকে দাঁড়িয়ে অনেক কিছু অ্যাডভাইস দিয়ে দিই, ঠিক আছে, তুমি এটা করো, তুমি ওটা করো, তোমার সংসারটা কেমন, তোমার বাড়িতে কেমন আছে, তোমার ছেলে মেয়ে কি করছে, সেটা দেখাটা খুব দরকার। তাহলে কি যে অ্যাডভাইস দিচ্ছে তার ভ্যালিডিটিটাও চেক করাটা দরকার। আমি এখানে একটু কাটবো তোমাকে, মানে মানুষের যখন জ্ঞান দেয় না, আমার মাথায় একটাই কোয়েশ্চেন আছে, মানে এই অ্যাডভাইস নিয়ে আমি যেটা খুব স্ট্রংলি বিলিভ করি, বস আমি তোমার অ্যাডভাইস নেবই না, কারণ দ্য লাইফ ইউ আর লিডিং আই ডোন্ট নিড দ্যাট লাইফ। এক্স্যাক্টলি সিম্পল। মানে আমাকে যখন, মানে আমি কেন শুনো ভাই, যার লাইফই দরকার নেই, আমার যার লাইফে আমি দেখছি ঝামেলা আছে, আমি তার অ্যাডভাইস কেন নেবো? ঠিক। মানে ইট ইজ নট অনলি টার্মস অফ, মানে বাইরের লোকও হতে পারে তোমাকে অ্যাডভাইস দিতে পারে। তো আই জাস্ট ওয়ান্টেড টু ক্ল্যারিফাই দ্যাট। এনিওয়ে, মুভিং অন টু আনাদার পার্ট, দ্যাট ইজ চিটিং। মানুষেরা বলে দ্যাট হয়ে গেছে, আরে বস তুমি তো হেঁটে গেছো না, তুমি তো ভুল করে কারো আর্মসে পড়ে যাওনি যে ও মাই গড আই জাস্ট ফেল ইন ইওর আর্মস এন্ড আই চিটেড। দ্যাট নেভার হ্যাপেন্স লাইক দ্যাট, ইটস আ চয়েস। সো হোয়াই ডু পিপল চিট? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে চিটিং তখনই হয় যখন আপনার সংসারে কোনো ফাটল রয়েছে, ঠিক আছে। আপনার সংসারে যদি ফাটল না থাকে, এটা কখনোই প্র্যাকটিক্যালি সম্ভব না যে ওখানে একটা তৃতীয় ব্যক্তি ঢুকবে, ঠিক আছে। নাও লেট মি এক্সপ্লেন দিস উইথ অ্যান এক্সাম্পল। দীর্ঘদিন কি হয়, we just spoke about miscommunication and people holding or let's say they tend to suppress whatever they are feeling. তো দেখা গেল একটা এরকম একটা কাপল, ঠিক আছে, কলকাতায় কোনো কর্পোরেট সেক্টরে তারা চাকরি করে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা দুটো আলাদা অফিসে কাজ করে, ঠিক আছে। কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ির কোনো সমস্যার জন্য তাদের মধ্যে কথাবার্তা নেই, ঠিক আছে। তারা একই বাড়িতে রয়েছে, একই সাথে শুচ্ছে, একই সাথে খাচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো একটা ইমোশনাল ডিসকানেকশন রয়েছে। হঠাৎ করে কিছুদিন পর একটা পার্টনার নোটিস করলো যে না, সামনের জন বাড়িতে লেট আসছে, হয়তো বেশিক্ষণ ফোনে কথা বলছে, দে স্টার্ট সাসপেক্টিং সামথিং, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি যেহেতু আমার পার্টনারের সাথে কমফোর্টেবল ফিল করছি না শেয়ার করার জন্য, ইট ইজ আ ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি যে আমি অন্য কারোর সাথে কিন্তু কথা বলা শুরু করব। এবার জেনারেলি কি হয়, আজকালকার দিনে, ঠিক আছে, ইট হ্যাজ অলমোস্ট বিকাম এন এপিডেমিক, ঠিক আছে, যে ইন্ডিয়াতে, ঠিক আছে, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার্স আর দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড টুডে। কিছুদিন আগে একটা অফিসিয়াল রিপোর্ট বেরিয়েছিল, ঠিক আছে, আন্ডার দ্য পশ অ্যাক্ট, ঠিক আছে, যে ইন্ডিয়ান ওয়ার্ক প্লেসেসে, ঠিক আছে, কত সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসেস আসছে, ঠিক আছে। এবার আপনি আজকের দিনে যে কোনো কর্পোরেট ধরে নিন, ঠিক আছে, ম্যানেজারের সাথে সাবঅর্ডিনেটের সম্পর্ক হয়ে যাচ্ছে, ইন্টার্নের সাথে বসের সম্পর্ক হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো কেন তৈরি হচ্ছে? তার বাড়িতে তার পার্টনারের সাথে কোনো না কোথাও একটা মিসঅ্যালাইনমেন্ট রয়েছে, কোনো কথা হয়তো বুঝতে পারছে না, কোনো কথা হয়তো শুনছে না, কিংবা ধরুন টাইম দিচ্ছে না। এই মানুষটার সাথে, যার সাথে আপনি চাকরি করেন, তার সাথে আপনি 8-10 ঘন্টা কাটাচ্ছেন একই অফিসে।
সো ইউ উইল ন্যাচারালি হ্যাভ অ্যান ইনক্লিনেশন টুয়ার্ড শেয়ারিং উইথ দ্যাট পার্সন, যে দেখ আমার বাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে। এবার কি হয়, সামনের মানুষটা যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে আপনার কথা চুপচাপ শুনবে, আপনাকে ভালো অ্যাডভাইস দেবে। দুনিয়াতে ম্যাক্সিমাম মানুষ এই ক্ষেত্রে ভালো না, ঠিক আছে, কারণ তারাও একা, ঠিক আছে, তাদের কোনো দোষ নেই, এমন না যে তাদের খুব রং ইন্টেন্ট, ম্যালিশিয়াস ইন্টেন্ট রয়েছে, তারাও একা, তারাও কাউকে চায় যে আমাকে কেউ অ্যাটেনশন দিক। এবার আপনি কথা বলা শুরু করলেন, এটা সুন্দর একটা বন্ধুত্ব হলো। কখন বন্ধুত্ব থেকে আপনি নেক্সট স্টেপটা নিয়ে নেবেন এইটা কন্ট্রোলে থাকে না। কারণ কি হচ্ছে, when it is a normal relationship, normal friendship, ঠিক আছে, how does it turn into a romantic relationship? Because of one or two intimate moments, ঠিক আছে, আপনারা কোনো একটা পার্টিতে গেলেন, কোনো একটা ইন্টিমেট মোমেন্ট তৈরি হলো, কোথাও আমরা একসাথে রিসোর্টে গেছিলাম, একটা ইন্টিমেট মোমেন্ট তৈরি হয়ে গেল। সমস্যাটা হচ্ছে যে একবার যদি ভুল হয়, দ্যাট ইট ক্যান বি কাউন্টেড অ্যাজ আ মিস্টেক। What people tend to do is they tend to repeat it, ঠিক আছে, we are very comfortable in repeating our mistakes, And then think that we'll never get caught. that is a fallacy, ঠিক আছে, that is a fallacy that we think that we will never get caught. এবার সমস্যাটা কি হয়ে যাচ্ছে যে আমি কিন্তু বাড়িতে এসে আমার পার্টনারের সাথে প্রবলেমটা রিজলভ করছি না, ঠিক আছে, আমি আমার পার্টনারকে সেই ওই কোল্ড বিহেভিয়ারই দিয়ে যাচ্ছি, ঠিক আছে, না আমি কথা বলবো না, ঠিক আছে, আমি প্রবলেমটা সলভ করবো না, কিন্তু এইদিকে আমি এফর্ট দেওয়া শুরু করে দিয়েছি। আমার মনে হচ্ছে যে না, এবার কি হয়, এবার কেন চিটিং এখন বেশি হচ্ছে, কারণ দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে না একটা সময়ের পর একটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, ঠিক আছে, সম্পর্কের মধ্যে আর কোনো স্পাইস থাকে না, কোনো ড্রামা থাকে না, ঠিক আছে, অ্যান্ড হিউম্যানস ক্রিয়েভ ড্রামা, ঠিক আছে, আমাদের অ্যাডভেঞ্চার চাই, আমাদের অ্যাটেনশন চাই। কি হচ্ছে, আমি দীর্ঘদিন আমার পার্টনারের সাথে থাকতে থাকতে তাকে আমি চিনে গেছি, তার পার্সোনালিটি আমি চিনি, তার শরীরের গঠন আমি চিনি, তার সবকিছু আমি জানি, ঠিক আছে, হা করলে হাওড়া বেরোবে আমি জানি, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, সামনের মানুষটা যার সাথে আমি কথা বলছি তাকে আমি চিনি না, তাকে এখনো চেনা, তাকে আমি নতুন ডিসকভার করছি, ঠিক আছে, তাকে আমি অনেক কিছু জানতে পারছি, তার ইন্টারেস্ট আমি চেষ্টা করছি। যখন আমি এর সাথে কথা বলতে থাকবো, তারপর যখন আমি সেটা একটা ইন্টিমেট স্টেপ নিয়ে নেব, তখন কি হবে, তখন একটা লুকোচুরির খেলা স্টার্ট হয়ে যাবে। আমি লুকিয়ে লুকিয়ে হোটেল যাচ্ছি, ঠিক আছে, আমি একই মানে কর্পোরেট সেক্টরে কাজ করছি, কিন্তু আমার বস জানে না, আমি জানি বসে ধরা পড়লে আমার চাকরি যাবে, কিন্তু তাও আমি অ্যাডভেঞ্চারের জন্য আমি জিনিসটাকে করছি। এই যে থ্রিলটা রয়েছে, এই যতবার আমি থ্রিলটার মধ্যে এনগেজ করছি, ততবার আমার ব্রেন থেকে অ্যাড্রেনালিন রাশ হচ্ছে, ডোপামিনটা হিট করছে, ডোপামিন হিট করছে, ততবার মনে হচ্ছে এই ধরা পড়তে যাচ্ছিলাম কিন্তু ধরা পড়লাম না, ওই মদকে ছুকে পাপা যা যাবে, এই জিনিসটা খুব অ্যাডিক্টিভ, ঠিক আছে, যে আমি যাব, আমি গেলাম, আমি ধরা পড়লাম, ঠিক আছে, সেই জন্য দেখবেন লোকে কিন্তু রিস্কি বিহেভিয়ার উই ট্রাই টু রিপিট, ঠিক আছে, আমি কিন্তু জানি, যেমন ধরুন লেটস সে ফর এক্সাম্পল a lot of people engage in rash driving. We know that we will die if we, if there is one wrong step, ঠিক আছে, but they still do it, ঠিক আছে, because it's a thrill, ঠিক আছে, it's a thrill, ঠিক আছে, we are addicts of, everyone is an addict of dopamine. সমস্যাটা হচ্ছে যে আমি আমার পার্টনারের সাথে I had everything in the marriage, I had everything, ঠিক আছে, I had the good memories, I had the good sex, I had the good lifestyle, I had the good everything, কিন্তু এখন আমার কাছে টেম্পোরারিটা নেই, সেজন্য আমি অ্যাফেয়ারে চলে গেলাম। এর অ্যাফেয়ারের সমস্যাটা কি হয়ে যায়, সেও তো মানুষ, কিছুদিন পর তারও তো এক্সপেকটেশন জন্মাবে আপনার উপর। বাড়ির মানুষটা যেটা বলছিল যে আমাকে উইকেন্ডে সিনেমা দেখতে নিয়ে চলো, আমার সাথে দুটো সময় কাটাও, আমাকে হসপিটালে ভর্তি, হ্যাঁ, আমি হসপিটালে গেলে তুমি আমার সাথে এসো, ঠিক আছে, এই জিনিসগুলো তো সামনের মানুষটা আমার থেকে এক্সপেক্ট করবে। তো যেই মুহূর্তে এক্সপেকটেশনস এখানে চলে আসবে, দেন পার্টনার চেঞ্জ এগেইন, we are at the same place, then the cycle follows, ঠিক আছে, it becomes a vicious cycle, যেটা কোনোদিন শেষই হচ্ছে না, ঠিক আছে। এই জন্যই আজকালকার দিনে মানুষের জবের চেঞ্জের থেকে বেশি পার্টনার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ কেউ তো কোথাও স্টেবল থাকতে পারছে না। Again the stability issue comes in, exactly, মানে variety is the spice of life, এটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে সেটাই। আর মানে এটা তো চিটিং একটা হয়ে গেল। আরেকটা জিনিস we often see a tendency that একটা মানুষ খুব ভালো পার্টনার পেয়েছে, বাট স্টিল দ্যাট পার্টনার, মানে ওই মানুষটা ওই পার্টনারটাকে ছেড়ে একটা টক্সিক পার্টনারের কাছে যাবে, এই বিহেভিয়ারটা কি? দেখুন এটাও ইট ইজ অলসো রিলেটেড টু দ্য অ্যাডভেঞ্চার, ঠিক আছে। দেখুন ম্যাক্সিমাম টাইম কি হয় না, পিপল when we are in a toxic relationship, first of all we don't understand what is a toxic relationship. Once we understand, no, this is bad for me, I cannot come out of it. Tell me what is toxic relationship? Let's say something where a relationship where your feelings are not validated, ঠিক আছে, where you don't feel heard, where you don't feel that you are connected with your partner, or where you are very scared to express your true self. আপনার যেটা দেখুন, আমাদের পার্টনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হওয়া উচিত, দ্যাট ইউর পার্টনার ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ইফ নট বেস্ট ফ্রেন্ড, আ গুড ফ্রেন্ড, ঠিক আছে। কিন্তু আমাকে যদি বন্ধুর সামনে I have to think 10 times before saying anything, ঠিক আছে, দ্যাট মাইট বি আ ওয়ার্নিং সাইন, যে না আমি এখানে হয়তো আমি আসল
আমি হয়তো আমার ট্রু সেলফটা প্রকাশ করতে পারছি না, দ্যাট বিকামস এ প্রবলেম। এবার কি হয়, টক্সিক রিলেশনশিপে আমরা রইলাম, আমরা জানলাম টক্সিক রিলেশনশিপ, কিন্তু বেরোতে পারি না। ঠিক আছে, কারণ কি রিলেশনশিপে তখন কি হয়, তখন আমরা রিলেশনশিপের ভালো দিকগুলো দেখা শুরু করি, যে আরে তাতে কি হয়েছে, ঠিক আছে, আমার বয়ফ্রেন্ড মদ খেয়ে ট্রেনে পড়ে থাকে, কি সমস্যা, ঠিক আছে, কিন্তু কি সুন্দর বাইক চালায়, ঠিক আছে, কিংবা ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের আরো 10টা পার্টনার আছে, কি সুন্দর রান্না করে, ঠিক আছে, ওইটা তখন সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এবার প্রবলেমটা কি হচ্ছে, দেখা গেল আমার কাছে একটা ভালো পার্টনার আসলো, ঠিক আছে, আই এম ভেরি আমি অনেক এফার্ট দিলাম, ভালো পার্টনার পেলাম, কিন্তু এবার কি হয়ে গেল, যদি লাইফে সবকিছু বেশি পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে, আমি এমন একটা মানুষ পেয়ে গেলাম যে না, আমি কিছু বলার আগেই আমার কাছে সে আমাকে অ্যাটেনশন দিচ্ছে, আমি কোথাও ঘুরতে যাওয়ার আগেই সে আমাকে ঘুরতে নিয়ে চলে যাচ্ছে, যখন টু পারফেক্ট হয়ে যায় যখন জীবন, তখনই আমার জীবনে আমার অ্যাডভেঞ্চার চাই, তখনই আমার মনে হয় যেন ওই মানুষের সাথে কথা বলি তো, ঠিক আছে, কারণ কি হয় দেখুন, যে আমাদের কাছে যখন ভালো জিনিস থাকে না, ম্যাক্সিমাম মানুষের জন্য এটা সত্যি, আমাদের কাছে যখন ভালো জিনিস থাকে তখন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমাদের হাত থেকে যখন চলে যায় তখন আমরা ভাবি ইস কত ভালো জিনিস ছিল আমার কাছে, কিন্তু যখন হাতে থাকবে তখন তো অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাই না? সেই জন্য কি হয়ে যায় যে ম্যাক্সিমাম মানুষ, ঠিক আছে, দে টেক দেয়ার পার্টনার্স ফর গ্রান্টেড, ঠিক আছে, অ্যান্ড উই ফরগেট যে এই রিলেশনশিপটা কিন্তু দাঁড় করা তখন অনেক দিন সময় লেগে গেছে, কিন্তু সামহাউ উই ডিসাইড যে না, এই রিলেশনশিপটার এক্সপায়ারি ডেট চলে এসেছে এখন, এইখানে আর কিছু বাকি নেই, ঠিক আছে, এবার চলো নতুন মানুষের কাছে আমি এফর্ট দিই, আবার ওই সেম সাইকেল, এক্স্যাক্টলি, এন্ড পিপল লাভ ইট, ঠিক আছে, মানে লেটস সে we all have someone in our circle who we know is having an affair, ঠিক আছে, you should see the glow in their face, ঠিক আছে, তারা কি এক্সাইটেড, so you mean to say extra affairs can give glow in your face, skincare it will stop your aging for some time, ঠিক আছে, but it will burn a hole in your pocket, ঠিক আছে, কারণ কি হবে, ঠিক আছে, কারণ দেখুন না কি হচ্ছে, the more adrenaline or the more dopamine is in your blood, ঠিক আছে, your skin will of course glow, ঠিক আছে, আপনি তো অত এক্সাইটেড থাকছেন, ঠিক আছে, and of course you are having multiple relationships, ঠিক আছে, the more you have sex the more your aging, let's say slows down, right, ঠিক আছে, তো ওইটার জন্য তো হচ্ছেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে পরবর্তীকালে গিয়ে, ঠিক আছে, something your history will catch up with you, ঠিক আছে, and the world is a very small place, কোথাও না কোথাও দেখা হয়েই যাবে, কেউ না কেউ বলেই দেবে, কেউ না কেউ অফিসের বাইরে দেখেই নেবে, এবার যেই সমস্যা স্টার্ট হলো ওইটা তো নেভার এন্ডিং, তাই না? ইন্ডিয়াতে না, ধরুন আমি অ্যাভারেজ বলছি, মোটামুটি একটা ডিভোর্স হতে 5 থেকে 7 বছর লাগে, ঠিক আছে, এত ওয়েটিং ইন্ডিয়ান কোর্টসে, তাই আপনি ভাবুন না, একটা সম্পর্ক 10-15 বছরের সম্পর্ক, সেটাতে একটা সন্তান রয়েছে, সবই রয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আবার এতটা একটা অ্যাডিশনাল হ্যাসেল যে আমাকে কোর্টে দৌড়াতে হবে, আমাকে জাতির সামনে বলতে হবে, সন্তান থাকলে তাকে নিয়ে আমাকে চেস খেলতে হবে, যে কার কাছে কাস্টাডি যাবে, এত তো হ্যাসেলের দরকার নেই, তার থেকে ভালো যে না, আপনার সম্পর্কতে প্রবলেম হচ্ছে, আপনি কমিউনিকেট করুন, হ্যাঁ হেল্প নাও, ঠিক আছে, কারণ হেল্প অ্যাভেলেবেল রয়েছে, এটা যদি এখন 10 বছর আগে হতো হেল্প নেই, কাউকে আপনি বলতে পারছেন না, কাউকে বললে আপনাকে ছিছি করবে, তাহলে আমি আলাদা ব্যাপার ছিল, কিন্তু আজকের দিনে যখন হেল্প রয়েছে তো আমি কেন নেব না? আর সবসময় ইট ইজ বেনিফিশিয়াল যে ঘরের মানুষটার কাছে থাকুন, ঘরের মানুষ যদি ঘরে ফিরে আসে না, ওটাতেই বেনিফিট, ঠিক আছে, বাইরে বেরিয়ে হয় না, ঠিক আছে, সবই হয় না, কারণ দেখুন অ্যাফেয়ার কি বলুন তো, অ্যাফেয়ার হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার মতো, ঠিক আছে, বিরিয়ানি এন্ড কিমা পাও, হ্যাঁ আপনি এভরিডে রেস্টুরেন্টে খেতে পারেন, কোনো না কোনো দিন আপনার ডায়রিয়া হবে, ঠিক আছে, তারপর থেকে বাড়িতে খান, কি দরকার, ঠিক আছে, স্টেবল লাইফ, স্টেবল সবকিছু, অ্যাডভেঞ্চার করতে হলে আপনি নিকো পার্ক যান, ঠিক আছে, অ্যাফেয়ার করে কি হবে, তাই না? সমস্যাটা এখানেই হয়ে যাচ্ছে যে লোকে অ্যাফেয়ারটাকে অ্যাডভেঞ্চার, এখন নিকো পার্কে যদি কোনো রাইড ভেঙে পড়ে যায়, আরো বেটার না, আরো অ্যাডভেঞ্চার, নিকো পার্ক থেকে সোজা এসে স্কেপ, ঠিক আছে, সেটা তো কোনো অসুবিধা, কিন্তু অ্যাফেয়ারে কি হচ্ছে, দেয়ার আর টু মেনি স্টেক হোল্ডার্স, টু মেনি পিপল আর গেটিং হার্ট, ঠিক আছে, এন্ড দ্য প্রবলেম ইজ দ্যাট ইউ লুজ ইউর রেপুটেশন এভরিওয়্যার, ঠিক আছে, দ্য মোমেন্ট সামওয়ান নোজ দ্যাট ইউ আর ইন অ্যাফেয়ার, পিপল স্টার্ট লুজিং রেসপেক্ট ফর ইউ, কারণ সঙ্গে সঙ্গে তো আমি এটা বুঝতে পারবো যে আপনি লয়াল না, ঠিক আছে, আর আপনি যদি আপনার পার্টনারের কাছে লয়াল না থাকেন, আপনি কোথাও লয়াল, বিকজ উই হিউম্যানস রান অন প্যাটার্নস, ঠিক আছে, আমি যেটা এক জায়গায় করবো সেটা সব জায়গায়, ওটাই তো, মানে তুমি যেটা বললে যে একবার তো মিস্টেক হতে পারে, কিন্তু বারবার যখন রিপিটেটিভ হচ্ছে তার মানে তোমার ডোপামিন হিট করছে, এন্ড ইউ আর এনজয়িং ইট, এক্স্যাক্টলি, বাট তুমি তো এত কাউন্সেলিং করেছো, ক্যান ইউ গিভ আস সাম স্টোরিজ দ্যাট which you also got shocked to hear কি এরকমও হতে পারে? কোন ক্ষেত্রে আমাকে বলুন, মানে ধরুন ম্যারেজের ক্ষেত্রে, in terms of let's talk about marriage. I had this client some time back, যেখানে ধরুন this person, ঠিক আছে, was living in Calcutta, but he was not from the city, ঠিক আছে, অন্য জায়গা থেকে এসেছিল এখানে চাকরি করার জন্য, ঠিক আছে,
তার বাড়িতে ঠিক আছে মা বাবা আছে, সবই আছে, কিন্তু এইখানে চাকরির সূত্রে ঠিক আছে উনি একা অনেক দিন দীর্ঘদিন একা থাকতেন। একা থাকার পরে উনি একজনের সাথে তার দেখা হয়, ঠিক আছে, দেখা হয়, তাদের সাথে কথা শুরু হয়, সম্পর্ক স্টার্ট হয়। এই ভদ্র মহিলা ঠিক আছে যার সাথে উনি জড়িয়ে পড়েন, ঠিক আছে, শি ওয়াজ ইয়াঙ্গার টু হিম বাই আ কাপল অফ ইয়ার্স, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ রিলেশনশিপস গো, ঠিক আছে, রিলেশনশিপে আমরা অনেক স্বপ্ন দেখাই, সব মানুষই দেখায়, ঠিক আছে। এবার যখন স্বপ্ন দেখানো শুরু হলো, অনেক এক্সপেকটেশনস বিল্ড হলো, অনেক কিছু হলো। কিছুদিন পরে এই ভদ্রমহিলা নোটিস করা শুরু করছেন যে এই মানুষটা যে আমাকে এতদিন ধরে এত এক্সপেকটেশন দেখাচ্ছে, এত কিছু সরাচ্ছে, তার বিহেভিয়ারে একটা অ্যানোমালি আসছে, যে বিহেভিয়ারটা সে আগে দেখাতো সে এখন দেখাচ্ছে না, ঠিক আছে। কোথাও না কোথাও আর দেখবেন এটা আমাদের গাট ফিলিং আসে যে এই মানুষটা তো কিছু গন্ডগোল করছে, কিন্তু আই জাস্ট কান্ট পিন পয়েন্ট, ঠিক আছে, যে না একটা কিছু হচ্ছে। অ্যান্ড দিস পার্সন স্টার্টেড ইনভেস্টিগেটিং। এবার ইনভেস্টিগেট করতে করতে ঠিক আছে এই ভদ্রমহিলা এই ভদ্রলোকের বাড়ি অবধি পৌঁছে গেছেন, ঠিক আছে, আরো 2-3টে স্টেট পরে, ঠিক আছে। বাড়িতে গিয়ে দেখছেন যে বাড়িতে খালি মা বাবা না, ঠিক আছে, তার একটা বউ আছে, তার 2টো বাচ্চা আছে, কিন্তু সে এই মেয়েটাকে স্বপ্ন দেখিয়ে তার সাথে দিনের পর দিন সম্পর্ক, শারীরিক সম্পর্ক করে, ঠিক আছে, মাঝখানে মেয়েটা প্রেগনেন্টও হয়ে গেল, ঠিক আছে, সেটা নিয়ে একটা এমটিপিও হলো, কত কিছু হয়ে গেল, ঠিক আছে, একটা মানুষের জীবন ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, বিকজ ওয়ান্স এট এন ইয়াং এজ you get an MTP done, ঠিক আছে, it ruins your scope of conceiving, ঠিক আছে। কিছু দরকার ছিল না, কিন্তু why did this person do it, ঠিক আছে, because he wanted to have a new identity, নতুন শহর, নতুন জিনিস, ঠিক আছে, নতুন আইডেন্টিটি, ঠিক আছে। আমরা কাউন্সিলিং একটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে most people think that people with mental health disorders or people who cheat on their partners or people who let's say have divorces look different than you and me. দ্যাট ইজ নট দ্য কেস। আমার মতন, আমার আপনার মতনই সাধারণ মানুষ তারা, ঠিক আছে। কিন্তু এই এই প্রফেশনে এসে আমরা এটা দেখেছি যে মানুষের ডার্ক সাইডটা কি হতে পারে, মানুষকে কর্নার করে দিলে মানুষ কি করতে পারে, মানুষের ডেসপারেশন হয়ে গেলে মানুষ কি করতে পারে। আই টেল ইউ আনাদার এক্সাম্পল। একটা ছোট বাচ্চা আমরা ইন্টার্নশিপের সময় আমরা দেখেছিলাম, ঠিক আছে, দীর্ঘদিন ধরে সে বাচ্চাটা আমাদের কাছে এসে বলছে তার লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছে, ঠিক আছে, and we are unable to understand the lower কত বয়স? 5 to 6 6 to 7 years girl child, ঠিক আছে। তার লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছে, ঠিক আছে, ইউএসজি করানো হচ্ছে, ঠিক আছে, কিছুতেই কিছু ধরা পড়ছে না। আমাদের একটা থেরাপি হয়, সেটাকে বলা হয় প্লে থেরাপি, ঠিক আছে। তাদের প্লে থেরাপি বাচ্চাটাকে যখন দেওয়া হলো, সেখানে বেসিক্যালি আমরা কিছু ক্লে ডলস ইউজ করি, ক্লে ডলস আর ক্রেয়ন্স। বাচ্চাটা এঁকে আমাদের দেখালো, দ্য ড্রয়িং দ্যাট দ্য চাইল্ড হ্যাজ ড্রন সিমস টু বি অফ সামওয়ান one person on top of another person, ঠিক আছে। এবার এইটা দেখে আমাদের মনে হলো যে অফকোর্স সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়তো কিছু হয়েছে। নাও হাউ ডু ইউ গেট টু দ্য ক্রাশ দ্যাট হু হ্যাজ ডান দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে। আমরা কিছুক্ষণ তো বাচ্চাটার সাথে কথা বলার পর, একজন চাইল্ড সাইকোলজিস্ট ছিলেন, আমরা কিছুক্ষণ কথা বলার পর এটা জানতে পারলাম যে দীর্ঘদিন ধরে, ঠিক আছে, তার এক দূর সম্পর্কের আত্মীয়, ঠিক আছে, মোস্ট প্রবাবলি তার কাকা, ঠিক আছে, তাকে খেলার ছলে, ঠিক আছে, ও যখনই কিছু ভুল করতো ওকে পানিশ করার জন্যে ওর প্রাইভেট পার্টসে পেন্সিল ইনসার্ট করতো, কিংবা কোনো পেন ইনসার্ট করতো, কিংবা কোনো সিজার্স ইনসার্ট করতো। এবার ইনসার্ট করছে, ইনসিশনটা যেহেতু খুব অল্প, সেই জন্য ইউএসজিতে ধরা পড়ছে না, কারণ স্কিনে তো কাট হচ্ছে না, ঠিক আছে, ইনসিশনটা ধরা পড়ছে না। এবার বাচ্চাটাকে এটাও শিখিয়ে দিয়েছে তুমি তোমার মা বাবাকে গিয়ে বলবে না, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি ইন্ডিয়াতে, ঠিক আছে, ইন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অনলি আই উইল টেল ইউ that I don't know one single female friend of mine who hasn't had a sexual harassment in their life. কোথাও না কোথাও ইফ টিজিং হয়েছে, কোথাও না কোথাও কেউ ব্যাড টাচ করেছে। কেন হয়? এর আমরা কিন্তু ভাবি যে যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা আমাদের থেকে আলাদা দেখতে, দি মাস্ট বি সাম কাইন্ড অফ প্রেডিটার্স। বাট ইন রিয়েল লাইফ সে আপনার বাড়ির, আপনার পাড়ার কোনো কাকু, আপনার চেনা পরিচিত কোনো কাকিমা, আপনার কোনো মামা, কোনো ভাগ্নে, খুব কাছের মানুষের থেকে কিন্তু আঘাতটা সব থেকে বেশি আসে। আর এই মানুষগুলোর কিন্তু খুব সাধারণ জীবনযাপন, তারা কিন্তু সারাদিন আর 4টে মানুষের মতনই চাকরি করছে, তারা খুব আপস্ট্যান্ডিং সিটিজেন অফ দ্য সোসাইটি, দে পে দেয়ার ট্যাক্সেস, দে আর ডিউটিফুল, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম মানুষের ডার্ক সাইড, মানুষ কি করতে ভালোবাসে কিংবা কি করতে তারা চায়, আর লট অফ পিপল আনফর্চুনেটলি দে আর পেডোফাইলস, ঠিক আছে। সেই জন্যে দে প্রে অন ইয়াং চিলড্রেন, and young children are unfortunately very easy to manipulate, কারণ আর কি করে খেলার ছলে, ঠিক আছে। এবার সমস্যাটা কি হয়ে যায়, যার সাথে 7 বছরে ঘটনাটা ঘটলো সে তো এটা 70-90 অবধি ক্যারি করবে, দে ক্যান নেভার মুভ অন ফ্রম ইট, ঠিক আছে, কারণ তার কাছে তো এই এক্সপ্লেনেশনটাই নেই যে হোয়াট ডিড আই ডু টু ডিজার্ভ দিস,
ঠিক আছে, আমি তো কিছু করিনি, আমার তো কোনো ভুল ছিল না, তাহলে আমার সাথে এটা হলো কেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গা থেকেই আসে যে না, আমরা মানুষের এমন একটা ডার্ক সাইড দেখি, ঠিক আছে, যে আমাদের মনে হয় যে না, 10টা মানুষকে হয়তো একটা সিঙ্গেল লেন্স দিয়ে দেখাটা উচিত না। ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে, হিস্ট্রি দেখে, মোটিভেশনস দেখে বোঝা উচিত যে কে কি করতে পারে। So technically, we all have Epstein in our lives, হুম হুম but হ্যাঁ। yeah, we all have Epstein in our lives. But what is the best way to stay away from these people? Like the beginning. দেখুন, বিগিনিং এ হচ্ছে বাড়িতে যদি বাচ্চা থাকে, ছোট বাচ্চা যদি থাকে, সবার আগে গুড টাচ ব্যাড টাচ শেখানো, সবার আগে। এখন ম্যাক্সিমাম স্কুলে শেখানো হয়, ঠিক আছে, যদি স্কুলে যদি এখনো শেখানো না হয়ে থাকে, মা বাবা হিসেবে আপনারা শেখান। আর দ্বিতীয় জিনিস হচ্ছে বাচ্চার সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন লাইন ওপেন রাখুন। ম্যাক্সিমাম টাইম কি হয় না যে আমরা বাচ্চাদের কথা শুনতে চাই না, কারণ দেখুন, দে আর চিলড্রেন, দে উইল অফকোর্স সে থিংস দ্যাট আর নন সেন্সিবল, ঠিক আছে, সে ছোট, তো সে তো জানে না যে কি বলতে হয় কি বলতে না হয়। সেজন্য আমিও গুছিয়ে কথা বলতে পারছি না, কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারছি না বলে মা বাবা আমার কথা শুনছে। আজকালকার দিনে একটা সমস্যা কি হয়ে যাচ্ছে, যে দুজন মা বাবাই ওয়ার্কিং, তারা দুজনেই এত ব্যস্ত যে বাচ্চা স্টাফের কাছে বড় হচ্ছে, বাচ্চা হেল্পের কাছে বড় হচ্ছে। অনেক সময় কি হয়ে যাচ্ছে, এইটাতে কিন্তু বাচ্চা মা বাবার সাথে কিন্তু ক্লোজ হচ্ছে না। তার যখন কোনো সমস্যা হচ্ছে সে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। কি হয়, সমস্যাটা যদি একদিন হয়, সে যদি মা বাবাকে এসে বলে, মা বাবা উইল টেক সাম স্টেপ, উইল গেট দ্য প্রবলেম রেকটিফাইড, স্কুল চেঞ্জ করানো হবে, নেবারহুড চেঞ্জ করানো হবে, কিছু না কিছু করা হবে। কিন্তু যে প্রেডিটর, সে কিন্তু বাচ্চাটার বন্ধু, ঠিক আছে, সবার আগে কিন্তু সে বন্ধু। সে কিন্তু তাকে ম্যানিপুলেট করে এটা বলেছে যে আমি তোমার সাথে যে খেলাটা করছি সেটা কিন্তু তুমি মা বাবাকে বলো না। এটা কিন্তু আমাদের সিক্রেট। ম্যাক্সিমাম কেসে 90% কেসে আমরা এটা এসেই শুনি যে আমাকে তো বলেছিল ওটা গেম, ঠিক আছে, আমি তো খেলছিলাম, আমার তো ভালো লাগছিল, ঠিক আছে, আমাকে বলেছিল মা বাবাকে বলতে না। তাহলে এটাই প্রশ্ন যে একটা যদি ওপেন কমিউনিকেশন চ্যানেল থাকে, তাহলে মা বাবা বাচ্চাকে বোঝাতে পারবে যে তোমাকে যদি এরকম কেউ কিছু বলে তুমি কিন্তু শুনো না, তোমাকে কেউ যদি এরকম ব্যাড টাচ করে তুমি কিন্তু আমাকে এসে বলো। কিন্তু তুমি যদি না বলো আর আমি যদি সেই অ্যাভিনিউটা তৈরি না করে দিই, তাহলে তো এই জিনিসগুলো বাড়তে থাকবে, তাই না? এই অ্যাওয়ারনেস রেজ করাটা খুব দরকার, কারণ ঘরের থেকেই কিন্তু সমস্যাটা বেশি আসে। আরেকটা জিনিস, ঠিক আছে, যে যাদের সাথে আনফরচুনেটলি এই ঘটনাটা ঘটে, আমাদের আগের জেনারেশনে এই জিনিসটা খুব হতো, ঠিক আছে, আমার অনেক বন্ধুদের থেকে আমি এটা শুনেছি। হয়তো মা বাবাকে গিয়ে বলেছে যে আমার স্যার আমাকে এটা করেছে, আমার কাকু আমাকে এটা করেছে। তারা বলেছে যে ঠিক আছে, ও খেলার ছলে করেছে, তুই ভুলে যা, ও তো তোর থেকে বড়, তুই করিস না। এই জিনিসটা করবেন না। আপনার বাচ্চা যদি আপনাকে এসে বলছে যে এই মানুষটা আমার সাথে কোনো খারাপ কাজ করেছে, তার কথাটা আপনি মন দিয়ে শুনুন আর কথাটা ভেরিফাই করার চেষ্টা করুন। কারণ বাচ্চা যখন আপনাকে এসে বলছে, হ্যাঁ হয়তো অনেক সময় এটা হয় যে বাচ্চা আপনার অ্যাটেনশন নেওয়ার জন্য হয়তো মিথ্যে কথা বললো, কিন্তু সে যদি জিনিসটাকে রিপিট করছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই জিনিসটাকে অ্যাটেনশন দেওয়াটা খুব দরকার, ইনভেস্টিগেট করা দরকার। ইনভেস্টিগেট করাটা খুব দরকার। না তো কি হয়ে যাচ্ছে, না তো সামনের মানুষটা যে করছে, যে প্রেডিটর, সে কিন্তু এটা অবজার্ভ করছে যে না, এর মা বাবা কিন্তু এর কথা শোনে না, দেন আই ক্যান কিপ অন গোয়িং এক্সপ্লয়েটিং দিস চাইল্ড, ঠিক আছে, and that becomes a problem. And most people think that this is a shameful thing, ঠিক আছে, but here the conversation is the child is a victim, not the perpetrator, Right. ঠিক আছে, then why are we treating the child as the one that who has done the crime has happened with the child, ঠিক আছে, তাহলে তো সেখানে একটা ওপেন কমিউনিকেশন লাইন থাকাটা খুব দরকার, যেখানে বাচ্চা আমাকে বলবে, বাচ্চা উইল বি কমফর্টেবল ইনাফ। বাচ্চা তো সবার আগে সর্বপ্রথম বন্ধু মা বাবা হওয়া উচিত, না কোনো বাইরের মানুষ। কিন্তু এইখানে বিকজ অফ দ্য সিচুয়েশন এন্ড বিকজ অফ সোসাইটি, হাউ সোসাইটি ফাংশনস দিস ডে, জিনিসটা দ্য টেবলস হ্যাভ টার্নড। But how can someone heal from this trauma? Healing from something like this, especially in childhood sexual harassment, is very tough. কিন্তু the first step towards it's accepting যে আমার দোষে কিছু হয়নি। দেখুন কি হয় না, আমাদের সোসাইটিতে দিস ইজ আ কমন ন্যারেটিভ যে রেপ হ্যাপেন্স বিকজ দ্য ওয়ে গার্লস ড্রেস, দিস ইজ আ কমন ন্যারেটিভ, ঠিক আছে। কিন্তু এইটার উল্টো দিকে কনভারসেশনটা কি, এটা উল্টো দিকে কনভারসেশনটা হচ্ছে দ্যাট যে দেখছে, ঠিক আছে, দেখুন একটা ইংলিশে কথা না, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, তাহলে তো ডার্ট অলসো লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডারই হলো, ঠিক আছে। আমি যেরকমভাবে ইচ্ছে জামা কাপড় পরি, ডিপেন্ডিং অন দ্য পার্সপেক্টিভ দ্যাট দ্য আদার পার্সন হ্যাজ, দ্যাট পার্সন উইল আইদার টেল ইট দ্যাট নো দিস ইজ টু রিভিলিং, অর দে উইল টেল দ্যাট দিস ইজ টু মডেস্ট, ঠিক আছে। এবার যদি আমার সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, প্রথম জিনিস হচ্ছে আমাকে ন্যারেটিভটা পাল্টাতে হবে। আমাকে নিজেকে এটা বললে চলবে না যে না আমি কিছু করেছি সেই জন্য আমার সাথে হয়েছে। ফার্স্ট অফ অল, when it happened with that person, you were a child, under 18 you were a child, ঠিক আছে, তো তোমার বোঝার ক্ষমতাই ছিল না। তাহলে এই জিনিসটা তোমাকে বলা বন্ধ করতে হবে যে না আমি কিছু ভুল করেছি বলে আমার সাথে হয়েছে। কারণ এটাতে সমস্যাটা কি হয়ে যায়, এই ন্যারেটিভটাতে ইউ টেক ইট অ্যাজ আ পানিশমেন্ট,
যে আমি কিছু ভুল করেছি, সেজন্য আমি শাস্তি পেয়েছি, আর শাস্তির ফলটা আমাকে ভোগ করতে হবে। ঠিক আছে, কিন্তু এটা শাস্তি না, তোমার সাথে একটা ক্রাইম হয়েছে, যে জিনিসটা যখন রিপোর্ট করা হয়েছে তখন সেটাতে অ্যাকশন নেওয়া হয়েছে। এবার যেই মুহূর্তে আমি অ্যাকসেপ্ট করলাম যে এটা আমার দোষে হয়নি, ঠিক আছে, এটা সামনের মানুষের ভুলে হয়েছে, সামনের মানুষের খারাপ ইন্টেনশনের জন্য হয়েছে, দেন আই ক্যান স্টার্ট মুভিং অন, দেন আই ক্যান স্টার্ট রিবিল্ডিং মাই লাইফ। কিন্তু আপনি এটা যে কোনো মানুষ, ঠিক আছে, যার যদি এরকম কোনো ঘটনা আনফর্চুনেটলি হয়ে থাকে, তাকে জিজ্ঞেস করেন, দেখবেন এই ন্যারেটিভটাই কিন্তু আসছে যে হয়তো আমি কিছু করেছিলাম। ঠিক আছে, আমি এরকমই একবার একটা ঘটনা শুনেছি, একটা বাচ্চা মেয়ে বলছে যে হয়তো আমি সেদিন ফ্রকটা বেশি ছোট পড়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য ট্রুথ। ঠিক আছে, কারণ ধরুন না এই কনভারসেশনটাই, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছোট বয়সে বাচ্চা ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতে পারে, বাচ্চা মেয়েরা হাফ প্যান্ট পরলে গন্ডগোল। ঠিক আছে, এটা কিরকম ভাবে সম্ভব যে হাফ প্যান্ট বাচ্চা মেয়েরা পড়ছে বলে রেপ হয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চা ছেলেটা পড়লে কিছু হচ্ছে না? নাও দ্য আদার সাইড অফ দিস ইজ দেয়ার আর মেনি রেপ কেসেস ফর বয়েজ অলসো। Yes, absolutely. ঠিক আছে, ওই ওটাতেই জিনিসটা আসছে। হ্যাঁ আনরিপোর্টেড যায়। ঠিক আছে, কিন্তু ওইটাও একটা আনরিপিটেড যায় এটার জন্যই না যে নানা কিছু বলে লোকেরা কি ভাবে কি আমার ছেলের সাথে এরকম হয়ে গেছে, এক্স্যাক্টলি দ্য জেন্ডার Yes. বায়াসনেস। ইয়েস, যে আমি ভিকটিমকেই বলছি যে না, তোমার সাথে ক্রাইম হয়নি, ইউ আর পার্ট অফ দ্য ক্রাইম। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ন্যারেটিভ নিডস টু চেঞ্জ। তাহলে ন্যারেটিভ চেঞ্জ হলে অ্যাকসেপ্টেন্স আসবে, আর অ্যাকসেপ্টেন্স আসলে অনেক কিছু পাল্টাবে। But Arpan, talking about the predators, those who are actually doing this heinous crime, ওদের মাথায় কি চলে? What is it? দেখুন, it is very difficult to pinpoint what a psychopath is thinking. ঠিক আছে, কারণ দেখুন, this pedophiles or psychopaths or sociopaths, whatever you want to call them, ঠিক আছে, generally they have intelligence above the layman. ঠিক আছে, ধরুন আমার আপনার ইন্টেলিজেন্স যদি 98-99 হয়, তার ইন্টেলিজেন্স 110 হবে। ঠিক আছে, কারণ সে সাইকোপ্যাথ ওই জন্যই। ঠিক আছে, বিকজ দে ক্যান থিঙ্ক অফ সামথিং দ্যাট উই কান্ট থিঙ্ক অফ। এবার ম্যাক্সিমাম টাইম কি হয় না, দ্যাট অল অফ আস হ্যাভ কিংস। ঠিক আছে, অল পার্সন হ্যাভ কিংস, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের জন্য কিংস আর ডিক্টেটেড বাই আওয়ার এথিক্স অ্যান্ড মরালস। আমরা কিন্তু জানি যে আমি এথিক্স অ্যান্ড মরালসের বাইরে কি জিনিসটা করবো না, করলে আমারই মুশকিল হবে। সাইকোপ্যাথের জন্য কোনো এথিক্স অ্যান্ড মরালস এক্সিস্ট করে না। ঠিক আছে, দে আর জাস্ট লাইক অ্যানিমেলস। হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন আ ডগ অ্যান্ড আ হিউম্যান? ইট ইজ আওয়ার কনসিয়েন্স। ঠিক আছে, অ্যানিমেলস রিপ্রোডিউস জাস্ট ফর গিভিং বার্থ অফ স্প্রিংস। ফর হিউম্যানস, ঠিক আছে, ইট ইজ আ ওয়ে অফ শোয়িং আওয়ার লাভ। ঠিক আছে, ইট ইজ আ শো অফ অ্যাফেকশন। মেকিং অফ স্প্রিংস ইজ আ সেকেন্ডারি অপশন। ফার্স্ট ইট ইজ অ্যান অ্যাক্ট অফ লাভ। অ্যানিমেলসের মধ্যে কিন্তু অ্যাক্ট অফ লাভ এক্সিস্ট করে না, ঠিক, কিছু অ্যানিমেলস ছাড়া। ঠিক আছে, তাহলে এই প্রেডিটার্সদের মধ্যেও, এই সাইকোপ্যাথসদের মধ্যেও ওই ইমোশনটা কাজ করে না যে না আমি এই বাচ্চাটাকে করবো না, আমি বাচ্চাটার সাথে কিছু করবো না, কারণ বাচ্চাটা সে তার এতটা ভাবার ক্ষমতাই থাকে না যে না আমি যে জিনিসটা করতে চলেছি সেটা তো এই মানুষের সারা জীবন স্কার্ট হয়ে যাবে। সে তার অ্যাকশনসের কনসিকোয়েন্সেস ভাবে না, অ্যান্ড দ্যাট পার্সন ইজ ভেরি ভেরি সেলফ সেন্টার্ড, সে খালি নিজের সুখটাই বুঝতে পারে, নিজের জিনিসটাই বুঝতে পারে। Narcissist is one part of it, one part of the conversation. Most of the time these people may be narcissistic or may not be. ঠিক আছে, but that is one part of the conversation. Generally হয়, ঠিক আছে, generally psychopaths are. ঠিক আছে, কিন্তু a lot of in lot of situations we have seen that the psychopaths are very upstanding citizens of the country. ঠিক আছে, মানে খুব ভালো লোকজন। ঠিক আছে, মানে এই জিনিসগুলো হয়তো হিস্ট্রি বইতে নেই। ঠিক আছে, কিন্তু আমাদের দেশের অনেক নামি জামি মানুষ, আপনি একটুখানি হিস্ট্রিটা ঘাটলেই তাদের এমন ঘটনা আছে which has been forcefully redacted. ঠিক আছে, জাস্ট একটুখানি ঘাটে দেখতে হবে, and we'll get the picture. Right, we'll get the picture. তো কারণ কি বলুন তো, কারণ সমস্যাটা ওইখানেই হয় যেখানে আই ক্যানট ডিস্টিংগুইশ বিটুইন হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ঠিক আছে, আই নিড টু হ্যাভ আ বাউন্ডারি। যেই মুহূর্তে বাউন্ডারিটা ছাড়িয়ে যাবো, সেই মুহূর্তে আমার আর একটা জন্তুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। ঠিক আছে, কারণ আমি আর মানুষ রইলাম না। মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি না থাকে এরকমভাবে হবে, আর আমাদের মনুষ্যত্বটা তো এথিক্স অ্যান্ড মরালস আর আমাদের বাউন্ডারি দিয়ে ডিফাইন করা হয়। It's very well said. But Arpan, just tell me something. For people who are young, ওরা তো হয়তো বোঝে না, how do our parents detect a red flag among these predators, and also যারা 18+ যারা বোঝে, তারা কেমন করে এরকম রেড ফ্ল্যাগস ডিটেক্ট করতে পারবে? প্রথম জিনিস হচ্ছে, দেখুন, বাড়িতে ছোট বাচ্চা যখন থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষই কোলে নিতে চায় বাচ্চা। দ্যাট ইজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট। ঠিক আছে, অল অফ আস হ্যাভ দিস মাদারলি অর ফাদারলি ইনস্টিংক্ট যে আমরা অন্য বাচ্চাকে কাডেল করতে চাই, তাকে স্নেহ করতে চাই। কিন্তু আপনি হঠাৎ করে দেখছেন, ঠিক আছে, যে এই কাকুটা কিংবা এই কাকিমাটা আসলেই আমার বাচ্চাকে এসে, তার 3-4 বছর বয়স হয়ে গেছে বাচ্চার, সে কোলে বসতে চায় না, কিন্তু তাকে কোলেই বসাচ্ছে। দ্যাট বিকামস এ রেড ফ্ল্যাগ। কেন কোলে বসাচ্ছ? ও খেলতে চাইছে, তুমি কেন খেলতে দিচ্ছ না?
কিংবা ঠিক আছে দেখা গেল যেখানে সবার সাথে সামনে বসে কথা বলা যেতে পারে, সবার সাথে সামনে একসাথে ইন্টারেক্ট করা যেতে পারে, না আমি ওকে নিয়ে একটুখানি আলাদা করে খেলে আসি, আলাদা করে ঘুরে আসি, আলাদা করে টাইম কাটিয়ে আসি। আ ইয়াং চাইল্ড ডাজেন্ট নিড এক্সক্লুসিভ অ্যাটেনশন জেনারেলি, ঠিক আছে, দে ওয়ান্ট এভরি ওয়ানস অ্যাটেনশন, ঠিক আছে, কিন্তু এইখানে আমি তাকে আলাদা ঘরে নিয়ে যাচ্ছি, কেন নিয়ে যাচ্ছি, ঠিক আছে, প্লাস ঠিক আছে যে সে তার নিজের ব্যক্তিগত জীবনে কি করছে, ঠিক আছে, তার ম্যারেজে কি হচ্ছে, ঠিক আছে, খুব কাছ থেকে দেখলে না উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে না এই মানুষটা হয়তো আমার বাচ্চার জন্য ভালো না, বাট অফেন টাইমস হোয়াট হ্যাপেন্স ইজ আমরা নোটিস করি না, ঠিক আছে, উই আর সো প্রিঅকুপাইড, ঠিক আছে, উইথ আওয়ার লাইফ, উইথ আওয়ার ক্যারিয়ার্স, উইথ এভরিথিং, যে উই নোটিস ইট ওয়েন ইট ইজ টু লেট, ঠিক আছে, কিংবা ধরুন আমার বাচ্চা যখন আমাকে এসে বলছে আরে আমাকে কিছু খারাপ করেছে, নট বিফোর দ্যাট, ঠিক আছে, অ্যান্ড প্লাস 18 যারা, ঠিক আছে, যারা ধরুন ফর এক্সাম্পল না আই এম সেইং দিস ইন অ্যাডাল্টস, ঠিক আছে, দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ সামওয়ান ইজ লেটস সে উইল বি হার্মফুল টু ইউ, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখুন যে আপনার ভ্যালুসগুলো সে অ্যাপ্রিসিয়েট করছে নাকি, আপনি যে কথাবার্তাগুলো বলছেন, দেখুন আমার আপনার কথা বলাতে হয়তো ইন্টারেস্ট নাও থাকতে পারে, কিন্তু আমি যদি খুব স্প্যান অফ দ্য মোমেন্ট একটা জাজমেন্টে চলে আসি, কিংবা আমি আপনার কথাগুলোকে গুরুত্বই দিলাম না, ঠিক আছে, আরে এটা ভেবে কি হবে, এর তো ফালতু কথা, এরকম আমি কিছু একটা বলে দিলাম, তাহলে কি হবে, তাহলে তো আমি দীর্ঘদিন আপনার সাথে একটা সম্পর্ক ধরে রাখতে পারবো না, কারণ আমাকে তো আপনার দিকটা বুঝতে হবে, ঠিক আছে, প্লাস অনেক সময় কি হয়, ঠিক আছে, যে পার্টনার সাথে দেখছি যে না দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস পার্সন মাইট নট বি সামওয়ান দ্যাট আই ক্যান টেক টু মাই হোম, ঠিক আছে, আপনার যদি মনে হচ্ছে যে এই মানুষটাকে আপনি বাড়িতে পরিচয় দিতে পারবেন না, মেবি দ্যাট পার্সন ইজ নট গুড ফর ইউ, ঠিক আছে, কারণ দেখুন নিজের মা বাবা তো 100% অফ দ্য টাইম কিন্তু তারা আপনার জন্য ভালোই চায়, হয়তো তাদের ওয়ে অফ এক্সপ্রেসিং ইজ ডিফারেন্ট, অনেক সময় এটা হয় যে আমরা বুঝতে পারি না, ঠিক আছে, আমাদের মা বাবার ইন্টেনশনগুলো কিন্তু ভালোই থাকে, ঠিক আছে, কিন্তু আমরা ওটা অনেক সময় ভুল বুঝি, কিংবা আমাদের মা বাবা অনেক সময় ভুল করে ফেলে, কিন্তু তারাও তো মানুষ, কিন্তু আমি এমন একজনের সাথে ঘুরে বেড়াই যে তাকে বাড়িতে দেখাতেই পারবো না, সেটা কেন, তাহলে কেন, তাই না, কারণ দেখুন আলটিমেটলি রিলেশনশিপের কনক্লুশন তো ওইটাই যে আমি বিয়ে করবো, যে আমি এটা সংসার করবো, সংসার করতে গেলে তো আমাকে 10টা মানুষকে দেখাতেই হবে, 10টা মানুষের সামনে যেতে হবে, কিন্তু আমার পার্টনারের মধ্যে এমন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যে তাকে দেখানোই যাবে না 10 জনের সামনে, তাহলে তো মুশকিল, That is a red flag. that is of course that's a red flag. someone who is presentable in all situations and someone let's say you are proud to be associated with or at least happy to be associated with, not someone shady, ঠিক আছে, যে আপনি তাকে এই মানুষের সাথে খালি আড়ালেই দেখা করতে পারবেন, আড়ালে দেখা করতে হলে ওই দ্যাট should remain in the chat box, সেটা চ্যাট বক্স থেকে বাইরে বেরোনোটা উচিত না, that will become a problem sooner or later, ঠিক আছে, যে এরকম যদি কোনো হ্যাবিট থাকে যেটা আমি দেখাতে পারবো না মানুষের সামনে। আচ্ছা, Arpan, you had we already discussed off the camera that তোমার তো অনেক কাউন্সিলিং, তো তুমি মেজর ডিফারেন্সটা কি বোঝো ইন্ডিয়ান ক্লায়েন্টস এন্ড আউটসাইড ইন্ডিয়ান ক্লায়েন্টস? আচ্ছা দেখুন আমি প্রথমে বলি হচ্ছে যে মানুষ কলকাতায় থাকে, যে মানুষ ধরুন ইন্ডিয়াতে থাকে আর ইন্ডিয়ানসরা বাইরে থাকে, তাদের মধ্যে ডিফারেন্সটা কি, দেখুন কি হয় না, ইন্ডিয়াতে অনেক কিছু জিনিস যে জিনিসগুলো নর্মালাইজ করার দরকার নেই সেই জিনিসগুলোকে নর্মালাইজ করে রেখেছি আমরা, যেমন ধরুন ফর এক্সাম্পল আই এম গেটিং পেড ফর আ ওয়ার্কশিপ উইচ স্টার্টস অ্যাট 10 ends at 7, but it is normalized that I will stay in office till 9 although I don't have any overtime, কেন, ঠিক আছে, যতই অফিস বলুক না কেন যে তুমি আমার এক্সটেন্ডেড পরিবার, দিস ইজ ইউর ফ্যামিলি, যখন লে অফ হবে কতক্ষণ আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে কনসিডার করবে যে না একে আমি ছাড়বো না, একে তাই আমি বলেছি ফ্যামিলি না, ইউ আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, অল অফ আওয়ার কন্ট্রিবিউশনস ওয়ার্কিং ইন অফিসেস ক্যান বি সামারাইজড ইন অ্যান এক্সেল শিট, ঠিক আছে, যে এই মানুষটাকে আমি এত টাকা পে করছি অন এন ইয়ারলি বেসিস, হাউ মাচ am I earning from this employee, if that number doesn't add up then I am laid off, ঠিক আছে, কিন্তু এই জায়গাতে আমি নর্মালাইজ করে গেছি যে না আমাকে এক্সট্রা কাজ করতে হবে। ইন ইন্ডিয়া উই থিঙ্ক, মোস্ট ইন্ডিয়ানস থিঙ্ক দ্যাট লুকিং বিজি ইজ লুকিং ভিজিবল, ঠিক আছে, আমি বিজি হলে আমি ভিজিবল হবো তাহলে প্রমোশন হবে, আউটসাইড ইন্ডিয়া নো ওয়ান ফলোজ দিস, ঠিক আছে, কারণ বাইরে গিয়ে লোকে এটা বুঝতে পারে যে এরকমভাবে কাজই করার কথা না, ঠিক আছে, ম্যাক্সিমাম যারা ইউরোপে রয়েছে, ঠিক আছে, আমাদের যে ক্লায়েন্টস রয়েছে অ্যামস্টারডাম, ঠিক আছে, বাকি ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে যারা রয়েছে তারা 5টা হলেই অফিস থেকে ঘুরে চলে আসে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফার্স্ট থিং, ঠিক আছে, সেকেন্ড থিং হচ্ছে এই যে ধরুন ইন্ডিয়াতে ইন ইন্ডিয়া, ঠিক আছে, আওয়ার কোর ইউনিট ইজ আ ফ্যামিলি, ঠিক আছে, মি অ্যান্ড মাই প্যারেন্টস ইজ আ ফ্যামিলি, বাইরে কি হয়, বাইরে দ্য কোর ইউনিট ইজ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আপনি একা মানুষ, ইন্ডিয়াতে যেটা সমস্যাটা কি হয়ে যায় সেটাতে অনেক সময় অ্যাজ ইউ রাইটলি সেড ইন আ কনভারসেশন আর্লিয়ার যে আমার টক্সিক রিলেশনশিপ থাকা সত্ত্বেও আমি জানি এই মানুষটাকে ছাড়লে আমার বেটার হবে, কিন্তু আমাকে তাকে নিয়েই চলতে হবে। বাইরে ইন্ডিয়াতে যারা বাইরে চলে যায় তারা দেখুন যারা শহরে ফিরে আসে তারা কিন্তু এই জিনিসটা সহ্য করে না, ঠিক আছে, দেখছে যে এই মানুষটার সাথে ভাল লাগছে না, কথা ডিসএগ্রি হচ্ছে, চুপচাপ তারা নিজেকে সাইড করে নেবে, কারণ তারা এই জিনিসটাও জানে
ঠিক আছে, যে ঝগড়া করে কিন্তু কোনো লাভ হবে না। ইন্ডিয়াতে এটাও নর্মাল, এই যে আমরা ঝগড়া করতে থাকবো, উইল ট্রাই টু অ্যারাইভ অ্যাট সামথিং, কিন্তু অ্যারাইভ করবো না, কিন্তু উই উইল ট্রাই টু হ্যাভ দ্যাট কনভারসেশন। নেক্সট থিং ইজ যে বাইরে গেলে না, when people see a society outside, they understand that there is more to life than working. In India, a major thing is all of our self-worth and our self-identity is attached to our work. ঠিক আছে, মানে ধরুন আমার ক্ষেত্রে কিংবা আপনার ক্ষেত্রে যদি আপনাদের ডেজিগনেশনটা সরিয়ে যদি বলি টেল মি হু ইউ আর, মোস্ট পিপল উইল স্ট্রাগল। ঠিক আছে, যে তুমি কি করো, ঠিক আছে, মানুষ হিসেবে তুমি কি, এটা বলতে কিন্তু সবারই আটকাবে, গলা শুকিয়ে যাবে। ঠিক আছে, কারণ আওয়ার সেলফ ওয়ার্থ ইজ অ্যাটাচড টু আওয়ার ওয়ার্ক। বাট ওয়েন উই ট্রাভেল আউটসাইড ইন্ডিয়া উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ মোর টু লাইফ আদার দ্যান ওয়ার্ক। ঠিক আছে, আরে আমার তো ঘুরি ওড়াতেও ভালো লাগে, আমার বই লিখতেও ভালো লাগে, আমার গল্প শুনতেও ভালো লাগে, এইগুলো তো ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিকজ সি অফকোর্স সায়েন্স has given us miracles and has made life easier. ঠিক আছে, because of science we are where we are, but it is because of art and poetry and music that we are alive. ঠিক আছে, তো ওই জিনিসগুলোকেও তো অ্যাপ্রিসিয়েট করাটা দরকার। ব্যালেন্স না থাকলে মুশকিল। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ইন্ডিয়ানসের বাইরে গিয়ে এটা রিয়েলাইজ করে যে ব্যালেন্সটা করাটা খুব দরকার, আর ব্যালেন্সটা তো এতদিন দেশে ছিল না। কারণ দেখুন, এটা দোষ দিয়েও লাভ নেই, কারণ এখানে সিচুয়েশনটা এরকম। ঠিক আছে, অ্যান্ড ইন্ডিয়া প্রিডমিনেন্টলি ইজ আ সোসাইটি, ঠিক আছে, ওয়েয়ার we are very scared to take the road that has been less taken. ঠিক আছে, আমরা না কেউ আলাদা কিছু করতে চাই না, রিস্ক অ্যাপিটাইটটা কম, প্রচন্ড কম। যে আমরা আর চারটে মানুষের মতন, আর চারটে মানুষ যেটা করেনি সেটা আমি কেন করবো? ঠিক আছে, আর চারটে মানুষ যেটা করেছে সেটা করি, ইট ইজ ট্রাইড এন্ড টেস্টেড। উই আর ভেরি ডিফিকাল্ট, ইট ইজ অফকোর্স উই আর ভেরি কমফোর্টেবল ইন আওয়ার ওন কমফর্ট জোন। সেটাতে কি হয় না, গ্রোথটা কম হয়। ঠিক আছে, আর তারপর কি হয়, তারপর মিড লাইফ ক্রাইসিস হয়। ঠিক আছে, আমার 40 বছরে গিয়ে মনে হলো আরে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, এটা করতে পারলাম, সেটা করতে পারলাম না, অ্যান্ড দেন উই হ্যাভ লেস টাইম বাট মোর অ্যাম্বিশনস। তখন আবার সেটাতে ডিপ্রেশন সমস্যা হয়ে যাচ্ছে। যে আমার কাছে যখন ইয়াং এজ রয়েছে তখন তো আমি আমার ড্রিমটাকে চেস করার চেষ্টা, ঠিক আছে, কিন্তু না, বিকজ অফ অল মাই ফ্যামিলি অব্লিগেশনস, বিকজ অফ অল এভরিথিং দ্যাট আই হ্যাভ ইন মাই লাইফ, আই এম বক ডাউন। আমি সেটা করে উঠতে পারছি না, তা পরবর্তীকালে গিয়ে সেটা হচ্ছে। তো দেয়ার ইজ আ হিউজ distinctions. And another thing is, last thing is that people understand that it is okay to ask for help. India-te ki hoy na, that first thing, that whenever we are having a problem, whether it is on a personal life, professional life, কোথাওই আমরা এটা ভাবি সামনের মানুষটাকে বলবো, যদি খারাপ ভাবে, যদি আমাকে চারটে কথা খারাপ বলে, জাজ করে, আমাকে যে চারটে খারাপ কথা বলে, যদি কিংবা এই কথাটা চারকান করে দেয়, ঠিক আছে, যদি এটা গসিপ হয়ে যায়, ঠিক আছে, যে we are so adverse to asking for help that we would rather die than asking for help. বাইরে কিন্তু এটা না, বাইরে জিনিস মানুষ এটা বুঝতে পারে যে না, আমি একা, ঠিক আছে, আমার প্রবলেমটাকে আমাকেই সলভ করতে হবে, আর আমার কাছে যখন এখন অর্থ সামর্থ্য রয়েছে, তাহলে আমি কেন হেল্প নেবো না? দ্যাট ইজ দ্য ইজি ওয়ে আউট। ঠিক আছে, এই জিনিসটা লাইক দে বিকাম মোর উইলিং টু আস্ক ফর হেল্প, and that solves a lot of problems. Absolutely. মানে আমার মনে হচ্ছে যেটা কমিউনিকেট করো, হেল্প চাও, আই গেস অনেকটা লাইফ বেটার হতে পারে। অফকোর্স অনেকটা লাইফ বেটার হবে, আর লাইফ অনেকটা ইজি হবে। মানে what do you think you are in a সুনামির মধ্যে, ওটা অ্যাকচুয়ালি সুনামি নাই তোমার লাইফ। এক্স্যাক্টলি, কারণ দেখুন কি হয়, ম্যাক্সিমাম টাইমে কি হয় যে আমাদের যখন কোনো সমস্যা হয় না, আমরা যখন প্রবলেমে পড়ি তখন আমাদের মনে হয় যে এই প্রবলেমটা খালি আমারই হচ্ছে। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে 140 কোটি মানুষ আছে। ঠিক আছে, এই 140 কোটি মানুষের মধ্যে মোটামুটি 3.5 থেকে 5 কোটি মানুষের ঠিক আপনার মতন এক্স্যাক্ট সমস্যা হচ্ছে, জাস্ট ইউ ডোন্ট নো। ঠিক আছে, তা আমি যদি আমার কাছে যদি ডেটাটা থাকে, আমি যদি লোককে জিজ্ঞেস করি, তাহলে হয়তো আমি সলিউশন পাবো। আর এটা তো সবসময় নেসেসারি না যে আমি ভুল করে শিখবো, এটাও তো হতে পারে যে আমি অন্যর ভুল থেকে শিখলাম। আর না, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে উবুন্টু বলে, ওটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আই অ্যাম বিকজ উই আর। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ, যে আমি অন্য মানুষকে নিয়ে চলতে শিখতে হবে। আমার অসুবিধা হবে, কখনো কখনো রাস্তায় হাঁটতে গেলে আমি হোঁচট খাবো, কিন্তু আমি যদি সবসময় এটা ভাবি যে আমি হোঁচট খাবো, আমি উঠে নিজেকে ব্যান্ডেড লাগাবো, দ্যাট বিকামস আ ট্রাবল। ঠিক আছে, কোনো সময় আমি একটুখানি হেল্প চেয়ে নিলাম, তাতে আমি ছোট হয়ে যাবো। ঠিক আছে, আমি হয়তো একটুখানি সামনে মানুষটা বলে আরে কি হয়েছে, তুই এতটা তুই সিলি দ্যাট ইউ মেড দিস মিস্টেক, বাট দ্যাট ইজ অলসো ওকে। It's good to be silly sometimes, I would say. Exactly, because if we become too perfect we will become machines. Exactly. Right, and there is no fun in becoming machines, তাই না? Dopamine level hit করবে না। Exactly, তো ওইখানে তো আমাকে তো হেল্প চাওয়াটা খুব দরকার। ঠিক। আচ্ছা, আপনার I need to know another thing, that is what is the difference between panic attack and anxiety attack? They are essentially the same thing, কিন্তু দেখুন কি হয়, it's a difference. Okay, let me explain what anxiety means, such that it is clear for everyone. দেখুন কি হয় না, আমাদের ব্রেনে সারাদিন অনেক চিন্তা আসে, আমরা অনেক জিনিস নিয়ে ভাবতে থাকি। এবার এটা কেন আসে চিন্তাটা?
উই হিউম্যানস, ঠিক আছে, আমাদের ব্রেনের একটাই পারপাস। ব্রেনের পারপাসটা কি, যে আমাকে বাঁচিয়ে রাখা। ইটস আওয়ার সার্ভাইভাল, ঠিক আছে। ব্রেন ইজ নট বিল্ড ফর হ্যাপিনেস। এবার কি হয়, ইন এভরি এনভায়রনমেন্ট দ্যাট ইউ আর ইন, ঠিক আছে, ইউর ব্রেন গোজ ইন টু দ্যাট এনভায়রনমেন্ট অ্যান্ড স্টার্ট স্ক্যানিং ফর থ্রেটস, ঠিক আছে, যে এইখানে আমার সাথে কি খারাপ হতে পারে অ্যান্ড হাউ উইল আই প্রিপেয়ার ফর ইট। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? ইফ ইউ গো ব্যাক আ কাপল অফ 1000 years, ঠিক আছে, উই ওয়ার হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। তখন কি হতো, আমি গুহার থেকে বেরোতাম, আমার কাছে যদি ছুরি না থাকতো আমাকে সিংহ এসে খেয়ে নিতে, আমি মরে যেতাম, ঠিক আছে। সো মাই ব্রেন হ্যাজ বিন ট্রেন্ড বিকজ অফ এভলিউশন ইন আ ওয়ে, যে না, আমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে, আমাকে সবসময় কিছু না কিছু ভাবতে হবে, কিছু না কিছু ওয়ার্স থিঙ্কিং আমাকে করতে হবে। ম্যাক্সিমাম টাইম আমরা কী ভাবি ম্যাক্সিমাম মানুষের জন্য, যে আমরা যদি ওয়ার্সটা ভেবে নিই, ওয়ার্সটা যদি সলিউশন বের করে ফেলি, তাহলে আমি ঠিক, তাহলে কোনো সমস্যা নেই। এবার এটা আমাদের সবার মধ্যে, দেখুন, সবার মধ্যে কিছু না কিছু অ্যাংজাইটি থাকেই, কিন্তু সবার একটা ইকুইলিব্রিয়ামও থাকে, ঠিক আছে। এই ইকুইলিব্রিয়ামটা ছাড়িয়ে গেলেই তখন সেটা প্যানিক অ্যাটাকের জায়গায় চলে যায়। কিরমভাবে যায়, যে যেমন ধরুন ফর এক্সাম্পল, আমার মাথায় অনেক চিন্তা আসছে, ঠিক আছে। এবার চিন্তা না, ওভার থিঙ্কিং ইজ লাইক এ ট্রেন, ঠিক আছে। আপনি ট্রেনের বগি কিছু দিয়ে স্টার্ট হলো, ঠিক আছে, কিন্তু বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ দ্যাট ওয়্যার ইউ হ্যাভ ল্যান্ডেড, ঠিক আছে, দের ইজ নো কানেকশন উইথ দ্য ফার্স্ট থট। এবার দুশ্চিন্তা কীরকমভাবে হয়, দুশ্চিন্তা সার্কেল হতে থাকে। ইউ আর অলওয়েজ প্রেডিক্টিং দ্য নেক্সট ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। ভাবতে 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 ভাবতে, সিমিলার টু আওয়ার ফোনস, যদি আমি অনেকগুলো অ্যাপ একসাথে খুলে রাখি, কিছুক্ষণ পরে ফোনটা হ্যাং খাবে। সেম আওয়ার ব্রেন, বিকজ আওয়ার ব্রেন ইজ প্রসেসিং সো মেনি থটস, ইট হ্যাজ এ লিমিটেড ক্যাপাসিটি। আমাদের কগনিশনটা তো লিমিটেড, ঠিক আছে। আমি যখন, আমার ব্রেন যখন আর প্রসেস করতে পারছে না, ব্রেন স্টার্টস ক্রিয়েটিং সিমটমস, ঠিক আছে, ইন দ্য বডি, ইন দ্য ফর্ম অফ কী হবে, সবার আগে প্যালপিটেশন শুরু হবে, ব্রিদিং ট্রাবল হবে, কানের পেছনটা গরম হয়ে যাবে, হট ফ্ল্যাশেস আসবে, হাতে ট্রেমার্স আসা শুরু করবে, হঠাৎ করে মনে হবে চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। অল অফ দিস থিংস আর প্যানিক অ্যাটাক। অ্যান্ড ওয়াই ইজ দ্য ব্রেন ডুইং ইট? বিকজ দ্য ব্রেন ওয়ান্টস ইউ টু গেট ডিস্ট্র্যাক্টেড। কারণ ব্রেন জানে যে আমি যদি বুকে ব্যথা করাই, এই মানুষটা এক্ষুনি বুকে হাতে দাঁড়িয়ে পড়বে, এ আর কিন্তু এই দুশ্চিন্তার কথা ভাববে না। এবার এই জিনিসটাকে কী বলে, এই যখন ঘটনাটা ঘটছে, ইটস কল এ প্যানিক অ্যাটাক। কিন্তু এই যে আপনি যেটা ভাবছেন, সেটার থেকে যে ব্রেন একটা জিনিস তৈরি করে ফেলছে, দিস ইজ কল্ড এ সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স। অ্যান্ড there are a lot of diseases which just live in the head, ঠিক আছে, there is no physical manifestation of it, কিন্তু ওইটা আপনার সাথে হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি ফিলও করছেন, কিন্তু আপনি টেস্ট করাতে যাবেন, কিছু হয় না। যেমন ধরুন ম্যাক্সিমাম কী হয়, কিছুদিন আগে আমার একটা ঘটনা দেখার কথা, ঠিক আছে, আমার আইসিইউতে পেশেন্ট এসছে, স্বাভাবিক পেশেন্ট, কিন্তু সে বলছে বুকে ব্যথা করছে। বুকে ব্যথা হলে এখন হসপিটালে ঢুকলে আগে কী করবে, আগে টেস্ট করবে, ঠিক আছে, টেস্ট করলো, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি সব হয়ে গেল, কোথাও কিচ্ছু ধরা পড়লো না, একদম স্পটলেসলি ক্লিন ফিট শরীর। তাই কী হলো, এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড। কারণ আমি দুশ্চিন্তা করছিলাম, সেই জন্য আমার বডি সিমটম তৈরি করা শুরু করলো, ঠিক আছে। অ্যান্ড ওয়ান্স দ্যাট ওভার থিঙ্কিং স্টপড, দ্য সিমটমস ডিসঅ্যাপিয়ার্ড জাস্ট লাইক ম্যাজিক, ঠিক আছে। এটা একটা কুইক এক্সাম্পল হচ্ছে, ঠিক আছে। যেমন ধরুন ফর এক্সাম্পল, যে আপনি আজকের থেকে যদি এরকম 5 মিনিট এভরিডে ধরুন বলা শুরু করলেন যে আমার গা হাত পা খুব ব্যথা করছে, আমার শরীরটা খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে, ইউ রিপিট ইট ফর দ্য নেক্সট 5 days, অন দ্য 6th day ইউ উইল ফল সিক, ঠিক আছে। ইউ উইল অ্যাকচুয়ালি স্টার্ট ফিলিং পেন ইন ইউর বডি, এটাই হয়, ঠিক আছে। বিকজ সি, আওয়ার ব্রেন ক্রিয়েটস এভরিথিং দ্যাট উই বিলিভ, এভরিথিং। সো ইফ ইউ ক্যান গেট ইউর ব্রেন টু বিলিভ থিংস দ্যাট ডোন্ট এক্সিস্ট, ঠিক আছে, ইট উইল শো আপ ইন ইউর লাইফ। ওইটাকেই, ঠিক আছে, চলতি ভাষা সেটাকে ম্যানিফেস্টেশন বলে, ঠিক আছে। আর মেডিকেল টার্মসে চলে আসে, সেটাকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলে। এই যে ইটস ওয়ান অ্যান্ড দ্য সেম থিং, বিকজ সি ইউ ক্যান ম্যানিফেস্ট ব্যাড থিংস অলসো ইন ইউর লাইফ, অ্যান্ড ইউ ক্যান ম্যানিফেস্ট গুড থিংস অলসো, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম কী হয়, লোকে কেন ডিফারেন্সটা বুঝতে পারে না, কারণ ম্যানিফেস্টেশনটা করি আমরা কনসিয়াস পার্ট অফ দ্য ব্রেন দিয়ে, আমি অ্যাক্টিভলি ভাবছি, কিন্তু ম্যাক্সিমাম টাইম ম্যানিফেস্টেশন ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ম্যানিফেস্টেশন এক্স্যাক্টলি, কিন্তু আমি তো শরীর খারাপ নিয়ে সাবকনসিয়াসলি ভেবে যাচ্ছি যে হয়তো পেট ব্যথা হবে, হয়তো পেট ব্যথা হবে, পেট ব্যথা শুরু হয়েই গেল, ঠিক আছে। তারপরে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে পেট ব্যথা হচ্ছে। সো ইট অল কামস ডাউন টু দ্য থট। তো এটা কোনো হ্যাক আছে যে এটা ভাববো না বা এরকম কোনো কিছু? না, মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে, দেখুন, অল অফ আস, ঠিক আছে, হ্যাভ আ পার্সন ইনসাইড আওয়ার হেড, ঠিক আছে। আমার মাথার ভেতরে একটা অর্পণ রয়েছে, আপনার মাথার ভেতরে একটা মানুষ রয়েছে, যার সাথে আপনি সারাক্ষণ কথা বলছেন, ঠিক আছে। দেন দ্যাট ইজ দ্য পার্সন দ্যাট ইউ স্পিক টু দ্য মোস্ট। অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, ইনসাইড আওয়ার ব্রেন ইটস আ মোনোলগ, ঠিক আছে। আমার ব্রেন আমাকে কিছু বলে যাচ্ছে আর আমি সেটা শুনছি। এবার আমরা ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা, উই টেক দিস এজ এ স্ট্যান্ডার্ড, যে জাস্ট বিকজ আমার মাথায় আসছে জিনিসটা কিংবা আমি ভাবছি সেটা হয়তো সত্যি, ঠিক আছে। বিকজ উই অল অফ আস থিঙ্ক দ্যাট উই আর ইন্টেলিজেন্ট, বাট ফ্রম টুডে নো ওয়ান থিং, দ্যাট 80% অফ হোয়াট ইউ আর থিঙ্কিং ডাজন্ট এক্সিস্ট ইন ইউর রিয়ালিটি। আপনার সাথে ঘটছেই না, আপনি খালি দুশ্চিন্তাই করছেন ওটা ব্যাপারে, ঠিক আছে। তো আমার সাথে যদি জিনিসটা নাই ঘটে, ঠিক আছে, আমার সাথে যদি রিয়ালিটিতে সেটা এক্সিস্ট নাই করে, তাহলে ওটা আমি ভাবছি কেন? তা আমাকে আজকে থেকে কি করতে হবে, যদি আমার মাথায় সারাক্ষণ মনোলগটা চলছে, দ্যাট নিডস টু বিকাম আ ডায়ালগ, ঠিক আছে। এভরি টাইম ইউ আর হ্যাভিং অ্যাংজাইটি or you are having overthinking, ঠিক আছে, ask yourself 3 questions, ঠিক আছে, and you will be able to break the cycle. First thing is,
হোয়াট এভার আই এম থিঙ্কিং, আমি যেটা ভাবছি সেটা কি আমার বাস্তবে ঘটছে না আমি খালি ভাবছি। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আপনি খালি ভাবছেনই, আপনার বাস্তবে ঘটছে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা আমি ভাবছি সেটা কি ফ্যাক্ট না ওপিনিয়ন। ঠিক আছে, জীবনে দুটো জিনিস হয়, ফ্যাক্ট মানে কি যেটা আমার জন্য সত্যি আপনার জন্য সত্যি, ওপিনিয়ন কি যেটা খালি আপনার জন্য সত্যি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওপিনিয়নেরও বিশ্বাস করছি, অ্যাজাম্পশনের উপরে বিশ্বাস করছি, মাইন্ডের অ্যাজাম্পশন এক্স্যাক্টলি, যেটা এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে প্রথমে কি হয়ে গেল, এই জিনিসটা আমি যেটা ভাবছি সেটা এক্সিস্ট করে না, সেটা আমি ভেবেই যাচ্ছি, রিয়ালিটিতে নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটা ওপিনিয়ন, খালি আমার জন্যই সত্যি। তাহলে আমাকে কি বলতে হবে, যদি এটা আমার ক্ষেত্রে যেটা আমার লাইফে এক্সিস্ট করছে না আর আমার কাছে কোনো প্রুফও নেই যেটা এক্সিস্ট করছে, তার মানে আমি ভুল ভাবছি। আমি যদি আমার ভাবনাটাকে পাল্টাই তাহলে আমার মুডটাও পাল্টাবে। ঠিক আছে, ইট অল স্টার্টস উইথ আ থট, বিকজ ইউর থট ইজ কানেক্টেড টু ইমোশন অ্যান্ড ইউর ইমোশন ইজ কানেক্টেড টু ইউর বিহেভিয়ার। ঠিক আছে, এবার ধরুন ফর এক্সাম্পল, ইউ এক্সপ্লেন দিস উইথ আ ইউজ কেস অ্যান্ড ইট উইল বিকাম ইজিয়ার। যে কী হয়, লেটস সে দ্যাট আ স্টুডেন্ট হ্যাজ অ্যান এক্সাম। ঠিক আছে, এক্সামের আগে সে অনেক পড়াশোনা করলো। ঠিক আছে, এক্সামে যাওয়ার আগে সে ভাবছে আমি ভুলে যাবো, সব ভুলে যাচ্ছি, পারবো না, ভুলে যাবো, ভুলে যাচ্ছি। ঠিক আছে, এটাই রিপিট করতে থাকছে। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম দ্যাট ব্রেন স্টার্টস বিলিভিং ইট, আমি সত্যিই ভুলে গেছি। ঠিক আছে, আমি এক্সাম হলে ঢুকলাম, এক্সাম হলে ঢুকেই আমি দেখছি যে আমি কোয়েশ্চেন পেপার পাওয়ার পর সব ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আমি কিছু লিখতে পারছি না। আমি সারা এক্সাম হল 1 ঘন্টা 2 ঘন্টা প্যানিক করলাম, ওখানেই ব্ল্যাক আউট হয়ে গেলাম। বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি আবার সিচুয়েশনের ব্যাপারে ভাবছি। তাহলে এখন আমার কি হয়েছে, দেখো আমি বাসে যেতে যেতে ভাবছিলাম যে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। এক্সাম হলে কি সেটাই হলো, আমি পারলাম না। তাহলে কি হলো, মাই থট হ্যাজ বিন রিইনফোর্সড। ঠিক আছে, অ্যান্ড দ্যাট বিকামস আ বিলিফ। ঠিক আছে, সো এভরি টাইম if you want to change your life, start with changing your beliefs. ঠিক আছে, and you will be surprised about the number of things that you can change if you just change your belief. ঠিক আছে, কারণ all of us are run by our core beliefs. ঠিক আছে, আমরা যেটা মানুষের ব্যাপারে বিশ্বাস করি, আমি যেটা আমার ব্যাপারে বিশ্বাস করি, ঠিক আছে, সেইটাই কিন্তু আমার জীবনে হতে থাকে। জেনজির একটা কথা আছে, our vibe attracts our tribe. ঠিক আছে, যেন ভাইবটা ঠিক করার জন্য বিলিফটাকে ঠিক করাটা খুব দরকার। ঠিক আছে, আচ্ছা, is it true that Gen Zs are less depressed? No, the depression seems to be common everywhere. মানে ওটা আছে, সব জায়গাতেই আছে। আচ্ছা, আমার আরেকটা জানার ইচ্ছা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বলে পুনে ইজ নোন অ্যাজ দ্য চিটিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইজ ইট ট্রু? No, there is no data to pinpoint it to a city. ঠিক আছে, কিন্তু এই জিনিসটা বেশি হয় যেখানে ধরুন ইন অফিস ওয়ার্ক বেশি হচ্ছে। ঠিক আছে, যেখানে ধরুন there are extended working times, but see there is no direct correlation between number of working hours and number of sexual harassment cases or number of affairs happening in the office. But generally the conclusion is that যেহেতু আপনি একটা মানুষের সাথে দীর্ঘদিন একটা প্রজেক্টে 12-14 ঘন্টা এভরিডে কাটাচ্ছেন, ন্যাচারালি ইউ ডেভেলপ আ টেন্ডেন্সি টুয়ার্ডস দ্যাট পারসন রাদার দ্যান ইউর পার্টনার। কারণ আপনি তো পার্টনারের সাথে কম সময় কাটাচ্ছেন। বিকজ যেহেতু এই টাইমটা আমরা একটা ওটা ভালোবাসা না, বাট ওটা একটা জাস্ট ডিপেন্ডেন্সি হয়ে আছে। সেটাই তো হয়, ইটস এন ইনফ্যাচুয়েশন। এবার কেন, কারণ দেখুন অ্যাফেয়ারে তো কেউ কমিটেড থাকছে না, তাই না? অ্যাফেয়ারে তো কেউ এটা বলছে না যে আমি তোমাকে ভালোবাসি, সেটা তো কেউ বলছে না। কি বলছে যে চলো তুমিও ফ্রি আমিও ফ্রি, ঠিক আছে, দুজনের সংসারে আগুন জ্বলছে, চলো গিয়ে আমরা অন্য কিছু করে আসি, অন্য জায়গায় আগুন জ্বালিয়ে আসি। ঠিক আছে, যে লেটস ইনক্রিজ আওয়ার প্রবলেমস। ঠিক আছে, এছাড়া তো কিছুই না, ইটস আ টেম্পোরারি এসকেপ, এছাড়া কিছুই না। মোমেন্টারি টেম্পোরারি প্লেজারের জন্য পুরো পার্মানেন্ট স্কেপ অফ লাইফে একেবারে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, দেখুন কি হয় বলুন তো, দেখুন আমার প্রফেশনাল বক্তব্যটা এটাই যে 15 থেকে 30 মিনিটের সুখ শান্তির জন্য 30 বছরের বিয়ে ধ্বংস করে কোনো লাভ নেই। ঠিক আছে, কারণ ওই ঘরের মানুষকে ঘরেই ফিরতে হবে। তোমার ক্লায়েন্টেল বেসিক্যালি কোন এজে? মোটামুটি 18 থেকে 90 এন্ড আপ। ঠিক আছে, 99. Let's talk about old age mental health. কি হচ্ছে এখন? How is old people's coping up with this mental health? ইন ম্যাক্সিমাম ওল্ড পিপল আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আইসোলেশন অ্যান্ড লোনলিনেস, তাই না? কি হচ্ছে, যখন মানুষের বয়স হয়ে যাচ্ছে, বিকজ অফ দ্য নেচার অফ ওয়ার্ক টুডে, ঠিক আছে, মোস্ট চিলড্রেন ডোন্ট লিভ উইথ দেয়ার প্যারেন্টস। ঠিক আছে, সেই জন্যে প্যারেন্টসরা না তো বাড়িতে একা থেকে যায়। ঠিক আছে, দে হ্যাভ ওল্ড হাউস, দে হ্যাভ দেয়ার ওল্ড এজ। ঠিক আছে, সব কিছু একা ম্যানেজ করতে হচ্ছে, কিংবা তারা কোনো বৃদ্ধাশ্রমে মা বাবাকে ভর্তি করিয়ে দিয়ে ছেলে মেয়ে অন্য শহরে চলে গেছে। দিস ইজ টু বি দ্য রিয়ালিটি অ্যাক্রস এভরি মেট্রো টুডে। সেটাতে কি, এবার আরেকটা দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে দ্যাট ইন ওল্ড এজ ইউ স্টার্ট লুজিং আ লট অফ পিপল। ঠিক আছে, অ্যাজ ইন, ঠিক আছে, তোমার নিবাসটা চলে গেল, তোমার ভালোবাসার মানুষটা চলে গেল। এবার সেটাতে কি হচ্ছে, আমার নিজের ছেলে মেয়ে নেই কাছে আমার সাথে কথা বলার জন্যে, আমার কোনো পাড়া প্রতিবেশীও নেই আমার সাথে কথা বলার জন্য, আর আমার যারা কলিগস আছে তারা অনেক দূরে দূরে থাকে। সেখানে না মানুষ প্রচণ্ড একা হয়ে যাচ্ছে। একা হয়ে গেলে, ঠিক আছে, একাকিত্ব এমন একটা জিনিস না যেটা ভেতর থেকে আপনাকে শেষ করে ফেলবে। আপনার কাছে সব কিছু থাকতে পারে, ঠিক আছে, ভালো গাড়ি, ভালো বাড়ি, ঠিক আছে, প্রচুর টাকা ব্যাংকে, ঠিক আছে, কিন্তু এত বড় শহরে যদি আপনার কাছে একটা মানুষ এরকম না থাকে যার কাছে আপনি মন খুলে কাঁদতে পারবেন, যার সাথে আপনি মন খুলে হাসতে পারবেন, দ্যাট ইজ লোনলিনেস। ঠিক আছে, আর এটা আমাদের মতে
একটা বড় জীবন কিংবা একটা সাকসেসফুল জীবন এরকমভাবেই ডিফাইন হয় যে আমি চলে যাওয়ার পর আমার পরিবারের পাশে কতজন মানুষ এসে দাঁড়িয়েছে। কারণ আমি বেঁচে থাকাকালীন তো অবশ্যই আমার কাছে অনেকে এসে দাঁড়াবে, ঠিক আছে, আই হ্যাভ দ্যাট লেটস সে চার্ম Ability. অর অ্যাবিলিটি, ঠিক আছে, কিন্তু আমি চলে যাওয়ার পর কটা মানুষ আমাকে এসে বললো, ঠিক কটা মানুষ আমার মা বাবার পাশে এসে দাঁড়ালো, দ্যাট ইজ আই থিঙ্ক হাউ আ লাইফ ইজ ডিফাইন্ড। বাট আনফর্চুনেটলি আজকালকার দিনে যেটা হচ্ছে, বিকজ উই হ্যাভ নিউক্লিয়ার ফ্যামিলিজ অ্যান্ড বিকজ অফ হাউ দ্য সোসাইটি স্ট্রাকচার, যে ম্যাক্সিমাম মানুষ খুব একা, দুঃখে, ঠিক আছে, তারা একাই চলে যাচ্ছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আ গুড ওয়ে টু গো। বাট আমি যেটা দেখি যে একটা মানুষ তার জীবনে সব করেছে, হুম। হেল্প করেছে, তার পরিবারকে রেখেছে, ধরেছে, সব সব এভরিথিং। একটা পয়েন্ট অফ টাইম ওয়েন হয়তো শারীরিকভাবে সে ঠিক নেই বাজে, তখন অ্যাকচুয়ালি রূপটা দেখে হুম। যে কতটা যার জন্য করেছে সে কতটা তাকে রেসিপ্রোকেট করছে ওই টাইম। অ্যান্ড ডেফিনেটলি দেখা যায় কেউ রেসিপ্রোকেট করছে না, ইন টার্মস অফ টাইম বলো, টাকা বলো, বা যে কিরকম আছো তুমি সেটা অবধি করে না। তো এখানে দেখি কি মানুষজন না একটা মেন্টালি হয়তো এফেক্ট হবে, এটা ভেরি জেনুইন থিং। হাউ ক্যান ওয়ান কাম আউট ফ্রম দিস থিং? দেখুন, এখানে এই জায়গাটাতে একটা জিনিস আমি যেটা অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে যে ইংলিশে একটা কথা আছে যে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, ঠিক আছে। এই কথাটা সত্যি না যে আমি খালি সারা জীবন মানুষের জন্য করলাম আর আমার অভাবের সময় কিংবা আমার দরকারে কেউ করবে না। জেনারেলি রিয়ালিটিতে কি হয় না, আমরা যে মানুষগুলোর জন্য করেছি সেই মানুষগুলো আমাদের জন্য করে না, কিন্তু আমাদের কাছে কিন্তু সাহায্য কোনো না কোনো উপায়ে চলেই আসে, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ জেনুইনলি ডান গুড ফর পিপল, ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ বিলিভ দ্যাট দেয়ার ইজ সামওয়ান হু ইজ সুপিরিয়র টু আস, আমাদের উপরে যদি কারোর হাত থেকে থাকে, আমার বিপদ আপদে কিন্তু আমি সাহায্য পাবোই। হয়তো আমি সেই মানুষটার থেকে পাবো না, কিন্তু হয়তো আমি কোনো নার্সের থেকে পেলাম, কোনো অ্যাটেন্ডেন্টের থেকে পেলাম, কোনো থেরাপিস্টের থেকে পেলাম, কোনো পাড়া প্রতিবেশীর থেকে পেলাম, কিন্তু হ্যাঁ, যেই মানুষগুলোর জন্য আমি করেছিলাম সেই মানুষগুলো হয়তো আমার জন্য করলো না, দ্যাট ইজ আনফর্চুনেট। এবার এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, ঠিক আছে, যে তার হয়তো তার সোশ্যাল সার্কেলটা একদমই নেই, ঠিক আছে, দেখা গেল যে সে তার আশেপাশে কেউ নেই, তার কোনো পরিবারে কেউ নেই, ঠিক আছে, হোয়াট আই উড আর্জ দেম টু ডু ইজ দ্যাট ইউ গো আউট অ্যান্ড স্টার্ট মেকিং নিউ ফ্রেন্ডস। কারণ দেখুন, আপনি না জীবনে সব কিছু ছাড়া বেঁচে যাবেন, ঠিক আছে, টাকা পয়সা, ঘর বাড়ি, ভালোবাসা, সব কিছু ছাড়া আপনি বাঁচতে পারবেন, বন্ধু ছাড়া না বাঁচতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রত্যেকটা বয়সেও সত্যি, বন্ধু ছাড়া বাঁচাটা না খুব মুশকিল, কম্প্যানিয়নশিপটা খুব দরকার। কারণ একটা টাইম পরে, ঠিক আছে, ফিজিক্যাল ইন্টিমেসি উইল ডাই ডাউন, ঠিক আছে, অল লাস্ট অ্যান্ড লাভ উইল গো আউট দ্য উইন্ডো, ঠিক আছে। তখন আমার না রেসিং কার পছন্দ, না আমার PS5 পছন্দ, ঠিক আছে, কিন্তু আমার কিন্তু সবসময় এরকম একটা মানুষের খুব প্রয়োজন, যে মানুষের সাথে আমি মন খুলে কথা বলতে পারবো, যে মানুষের সাথে আমি চারটি সুখ দুঃখ শেয়ার করে নিতে পারবো, সেই জন্য নতুন বন্ধু বানাই। এবার ম্যাক্সিমাম টাইম কী হয় আজকালকার দিনে, যে আমাদের না বন্ধু বানাতে গেলে আমরা লম্বা চেকলিস্ট নিয়ে যাই, ঠিক আছে, যে এর মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে, এই কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে। আমি যে প্রসেসটা ফলো করি বন্ধু বানানোর জন্য, সেটা হচ্ছে যে একটা চেকলিস্ট তৈরি করি, ঠিক আছে, যে আমার বন্ধুর মধ্যে এই কোয়ালিটিসগুলো দরকার। কিন্তু অন্য মানুষের মধ্যে কোয়ালিটিসগুলো খোঁজার আগে তোমার নিজের মধ্যে কী কী কোয়ালিটিসগুলো আছে সেটা দেখি। আইল গিভ ইউ অ্যান এক্সাম্পল, ঠিক আছে। আমি ব্যাঙ্গালোর থেকে গ্র্যাজুয়েশন করে কোভিডের পরে ফিরি শহরে। তখন শহরে আমার কোনো বন্ধু ছিল না, ঠিক আছে, অ্যান্ড আই ওয়ান্টেড সাম ফ্রেন্ডস। আমার এরকম একটা বন্ধু দরকার ছিল, ঠিক আছে, যে রাত্রিবেলা 2টোর সময় যদি আমি তাকে কল করি আমাকে হসপিটালে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি দেখছি কোনো বন্ধু নেই, ঠিক আছে। আই স্টার্টেড ডুইং ইট ফর পিপল, যে আমাকে যদি কেউ কল করে বলতো যে অর্পণা, আমি যেতাম, ঠিক আছে। আমার যখন বিপদ আপদ হলো সেই মানুষগুলো কিন্তু আসেনি, কিন্তু অন্য মানুষ কিন্তু এসে আমাকে সাহায্য করেছিল, ঠিক আছে। বাট ইউ নিড টু স্টার্ট গোয়িং আউট, স্টার্ট মিটিং পিপল, ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ ইউর এজ, ঠিক আছে, আপনার 90 হন কি 19, ঠিক আছে, বন্ধু বানানোটা খুব দরকার। কারণ বন্ধু ছাড়া বাঁচাটা খুব দুঃসহ, আর সেটা বাচ্চাটা খুব মুশকিল, ঠিক কথা। And give one effective ways where married people can actually blossom their relationship. ট্রাই টু কিপ দ্য ড্রামা অ্যালাইভ ইন ইউর রিলেশনশিপ। কেমন ধরুন বলুন, মানে ম্যাক্সিমাম টাইম কি হয় না, যে আমরা পার্টনার্সকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিই। এবার টেক ইট ফর গ্রান্টেড নিলে কি হয়, যে এফর্টটা আমি আগে দিতাম সেই এফর্টটা আমি এখন দিই না। যেমন ধরুন ফর এক্সাম্পল, এই মানুষটাকে আপনি প্রপোজ করার জন্য আগে প্রত্যেকদিন অফিসের বাইরে এসে দাঁড়িয়ে থাকতেন, এখন অফিসের 30 সীমানায় আপনাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আগে আপনি প্রত্যেকটা, আজকালকার লোকজন মান্থলি অ্যানিভার্সারি সেলিব্রেট করে, এখন বছরের পর বছর অ্যানিভার্সারি চলে যাচ্ছে, কোথাও রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হচ্ছে না, ঠিক আছে। আমি বলছি যে রিলেশনশিপ জাস্ট লাইক এভরিথিং এলস ইন লাইফ, ঠিক আছে, রিকোয়ার্স মেনটেনেন্স, ঠিক আছে। এবার দেখুন, অল অফ আস আর এ ভিকটিম টু দিস, যে আমরা সব কিছু জেনেও করতে পারি না। পার্সোনালিও বলতে যে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে। এবার সেই জন্য আমাকে কী করতে হবে, আই হ্যাভ টু টেক আ রিলেশনশিপ, ঠিক আছে, জাস্ট লাইক এনি আদার এরিয়া অফ ডেভেলপমেন্ট ইন মাই লাইফ। আমি যেমন জিমে যাচ্ছি আমার শরীরটাকে ইমপ্রুভ করার জন্যে, আমাকে
সম্পর্কটাকেও ইমপ্রুভ করতে থাকতে হবে। এই মাইন্ডসেটটা পাল্টানোটা খুব দরকার যে না একবার বিয়ে হয়ে গেছে এখন সব সেটেল না, এটা হলেই গন্ডগোল। আপনি যদি মনে করেন সব সেটেল হয়ে গেছে, ওই দিন থেকেই শুরু হলো গড়ি ঘোড়া, ঠিক আছে, এবার সেটা 5 বছরে ভাঙবে কি 10 বছরে ভাঙবে, দ্যাট ইজ ম্যাটার অফ ডিবেট, কিন্তু সেটা তো হবেই। কারণ দেখুন মানুষ না সবসময় এফর্ট চায়, মানুষ এফর্ট দিতেও ভালোবাসে, মানুষ এফর্ট চায়, এফর্টটা কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার, রেসিপ্রোকেট করাটা খুব দরকার, কনসিস্টেন্ট থাকাটাও খুব দরকার। এরকম হতে পারে না যে খালি একটা মানুষই ভালোবেসে যাচ্ছে, একটা মানুষই সবকিছু করে যাচ্ছে, সামনে মানুষের না কোনো অ্যাকনলেজমেন্ট আছে, না কোনো সেটা রেসিপ্রোকেশন। এন্ড আই গেস এটা ইন এভরি রিলেশনশিপ, যদি তোমাকে তোমার জন্য কেউ করে ওটার গ্র্যাটিটিউড আর অ্যাকনলেজমেন্ট তো থাকতেই হবে। অফকোর্স মানে আমি চাই না কি তুমি কাউকে তুমি একটা রেসিপ্রোকেট মানে একটা তুমি দামি গিফট দিতে দরকার নেই, কিন্তু যে গ্র্যাটিটিউড আর অ্যাকনলেজমেন্ট, হ্যাঁ তুমি করেছো, আর সব যে একটা অপোজিট মানুষ তোমার জন্য যেটা করছে ওটাতে খুদ না বার করে যদি একটু অ্যাকনলেজমেন্ট এন্ড গ্র্যাটিটিউড করো, আই গেস তোমার ইওর লাইফ উইল বি ফিলড উইথ অ্যাবান্ডেন্স। অফকোর্স a simple thank you goes a long way, তাই না? অন্তত এটা তো মনে হলো যে না অন্তত কেউ তো আমাকে অ্যাপ্রিশিয়েট করলো, কেউ তো গুরুত্ব দিল। আজকালকার ব্যস্ত জীবনে গুরুত্ব দেওয়ার মানুষই ম্যাক্সিমাম কম। I guess attention is the biggest gift you can give to any people. It is true. And আমরা somehow the other we feel that আমাদের এই acknowledgement বলো, হাম্বলনেস বলো, এটা চলে গেছে লাইফ থেকে। অ্যান্ড আই গেস আমার মনে হয় এটার জন্য অনেকটা আমরাই দায়ী। বাট এটা যদি লাইফে ফিরে আসে, আই গেস ওই ডিভাইন প্রেজেন্সটা তোমার মধ্যে থাকবে, অ্যান্ড জাস্ট তোমারও লাইফ অ্যাবান্ডেন্ট হবে, অপোজিটের পার্সনও ওই লাইফটাকে তুমি অ্যাবান্ডেন্স দিয়ে ভরাতে পারবে। খুব সত্যি কথা, এই কথাটা খুব সত্যি। কারণ আমি আমার জীবনে এটাই বুঝেছি, জীবনে তো বলতে পারবো না, what I have learned and what I practice is this, that you need to have gratitude for everything in your life. মানে I have read a very beautiful quote that you are just one call away or one diagnosis away or one poverty away to turn your life upside down. তো যেটা আমরা বলি না যে এটা তো ভগবানের জেনারেসিটি, বাট মেবি দ্যাট ইজ ইউর বিগেস্ট গিফট ইন ইউর লাইফ, অ্যান্ড ইউ নিড টু অ্যাকনলেজ ইট অ্যান্ড ইউ নিড টু বি অলওয়েজ হাম্বল অ্যাবাউট ইট। মানে আমি হয়তো, আচ্ছা আরেকটা কথা আমার যেটা খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছিল উই টক অ্যাবাউট এক্সপেকটেশনস। মানুষেরা হয়তো বলবে যে আরে এক্সপেক্ট করো না, তুমি তোমার কর্ম করো, ভেরি ট্রু, বাট হোয়াট অ্যাবাউট পিপল হু এক্সপেক্ট ফ্রম আস? হাউ ডু উই কোপ আপ উইথ দ্যাট মেন্টাল থিং? এখানে কে আমার থেকে এক্সপেক্ট করছে সেই জিনিসটা জানাটা খুব দরকার। ঠিক আছে, আমি সবার এক্সপেকটেশনকে গুরুত্ব দিতে পারবো না, কারণ আমার কাছে লিমিটেড ব্যান্ডউইথ রয়েছে। ঠিক আছে, আমি মা বাবার এক্সপেকটেশন পূরণ করতে পারি, আমি আমার পার্টনারের এক্সপেকটেশন পূরণ করতে পারি, আমার গ্র্যান্ড প্যারেন্টসের করতে পারি, আমার সন্তানের করতে পারি, ম্যাক্সিমাম। ঠিক আছে, 5 ডিগ্রি অফ কানেকশনস আমি পূরণ করতে পারবো, এর বাইরে কিন্তু আমি কারোর এক্সপেকটেশন পূরণ করতে পারবো না। ম্যাক্সিমাম টাইম কী হয়ে যায়, যেটা ধরুন আমাদের প্যারেন্টসের সাথে আমরা সমস্যাটা খুব দেখেছি, যে they try to meet everyone's expectations, so they spread themselves thin. ঠিক আছে, অ্যান্ড দেন দ্যাট লিডস টু ইমোশনাল বার্ন আউট। ঠিক আছে, সংসারে সমস্যা হচ্ছে, কিছু না কিছু করছে। আজকালকার দিনে মানুষরা কী করে, বিকজ দে হ্যাভ সিন দেয়ার প্যারেন্টস ডু লাইক দিস, দে আর টু রিজার্ভড। ঠিক আছে, যে খালি আমি আর তুমি, সেটাতেই সংসার। ঠিক আছে, কোথাও না কোথাও একটা ব্যালেন্স আনাটা খুব দরকার। ঠিক আছে, যখন কেউ আপনার থেকে কিছু এক্সপেক্ট করছে, হোয়াট এভার ইট মে বি, ঠিক আছে, ফার্স্ট আস্ক দ্যাট ইজ ইট পসিবল ফর মি টু মিট দ্যাট এক্সপেকটেশন। যদি পসিবল হয়, দেন আস্ক ইউর সেলফ হাউ ফিজিবল ইজ ইট। ঠিক আছে, যে আমাকে কতটা রিসোর্সেস ব্যয় করতে হবে এটার জন্য, আমাকে কি খালি আমার প্রেজেন্সটা দিলেই যথেষ্ট না, আমার এখানে কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন আছে, লিগাল অব্লিগেশনস আছে, লজিস্টিক্যাল অব্লিগেশনস আছে, কি আছে? ঠিক আছে, ইফ এভরিথিং ইজ মিটিং, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে আমি যে ইনভেস্টমেন্টটা এখানে করবো, ইমোশনাল ইনভেস্টমেন্টটা করবো, হাউ হাই আর দ্য চান্সেস দ্যাট আই উইল গেট ইট ব্যাক। ঠিক আছে, অর কিংবা এইটা আমার রেসিপ্রোকেট হবে। কারণ দেখুন, ইন লাইফ রিলেশনশিপস আর ভেরি ইম্পর্টেন্ট। If you want to get anywhere in life, it is very important to have the right relationships. Most of the time, ঠিক আছে, ইনিশিয়ালি ইট ইজ আ ওয়ান ওয়ে ইনভেস্টমেন্ট, যে আপনি ইনভেস্ট করতেই থাকুন, সামনের মানুষ কিছু কিন্তু রিটার্ন দেবে না, কিন্তু ঠিক আছে কোনো না কোনো দিন আপনার সেই মানুষটাকে দরকার হবে। সেজন্য if it is possible, if it is within your caliber to meet someone's expectations, আর আপনার সেটা খুব একটা অসুবিধা হবে না সেটা করে দিলে, আমরা বলি সেটা করে দিন। কারণ কে জানে, হয়তো সামনের মানুষের ওটা খুব দরকার ছিল। ঠিক আছে, and your one yes could have been a God saving. ঠিক আছে, কিন্তু ধরুন আমি সেটা করলাম না, তাহলে কি হতে পারে যে পরবর্তীকালে আপনার যখন দরকার হয়, দেখুন আপনার সাথেও কিন্তু ওই জিনিসটা ওটা করলো না কেউ। ঠিক আছে, কারণ a lot of times, ঠিক আছে, we get
দ্য স্ট্রেঞ্জার্স আর দ্য মোস্ট কাইন্ডেস্ট টু আস, ঠিক আছে, ইট ইজ নট আওয়ার লাভড ওয়ান্স। কিন্তু দেখা গেল when the tables have turned and we need help, ঠিক আছে, then we are asking everyone to say yes, কিন্তু তখন তো কেউ yes বলছে না। sometimes it is important to be kind, ঠিক আছে, without asking for anything in return, কিন্তু সব সময় প্রত্যেকটা এক্সপেকটেশন মিট করাটা ইটস নট আ ফিজিবল ওয়ে, ঠিক আছে, সাস্টেনেবল না। And I think you yes, if it is an easy yes for you, of course fulfill the expectation, but don't take yourself for granted and don't let anybody else take you for granted. That's what matters. Exactly. এই জিনিসটা ক্লিয়ারলি কমিউনিকেট করাটা খুব দরকার, কারণ না তো মুশকিল না তো। থ্যাংক ইউ সো মাচ আরপান, আজকের কনভারসেশন ওয়াজ ভেরি অ্যামেজিং। তোমার কেমন লাগলো আজকের এপিসোড? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, ইট ওয়াজ আ প্লেজার স্পিকিং উইথ ইউ। Absolutely, thank you so much. থ্যাংক ইউ। We all experience relationships, but very few of us actually understand them. And আজকের কনভারসেশনের হওয়ার পরে আমি সত্যি বুঝলাম যে কত লেয়ার্স থাকে, কত সারফেসেস থাকে, যেটা বোঝা খুব দরকার। We spoke about relationships, cheating, trauma, healing, everything, old age problem, mental health. And I guess today's episode key takeaway is you need to communicate when you are not feeling okay. It's okay to take help when you feel that it is necessary. So yeah, it's time for me to wrap up, and as I always say, the tales may end, but the talks will always go on.